আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে সবাইকে লাল সালাম। সবাইকে লাল সালাম। লাল সালামের কারণ কি? বিপ্লবী সালাম। আমরা যুদ্ধে নেমে গিয়েছি, এই জন্য বিপ্লবী সালাম। বিপ্লবী সালামটা এই কারণে দিচ্ছি যে আমরা জানি যে বিউপির পরীক্ষার ডেট চলে আসছে, কিন্তু এখন আমরা বিউপির কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে ওইভাবে জানি না বললেই চলে। আজকে আমরা বিউপির কোশ্চেন অ্যানালাইসিস দেখব যে আসলে বিউপিতে কিভাবে পড়লে আমরা FASS আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আজকে সেই ক্লাস। সবাই একটু একটু আমাদের ক্লাসটা শেয়ার করে দিবেন। আমি আমার ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, আপনারা আপনাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবেন যাতে আমাদের সবার প্রিপারেশনটা একটু ভালো হয়, সবাই মিলে একসাথে আমরা প্রিপারেশন নিতে পারি। এই জন্য সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দিবেন। তুহিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই একটু একটু ক্লাসে চলে আসব এবং সবাইকে মেনশন দেব যাতে সবাই ক্লাসে চলে আসতে পারে, রাইট? আচ্ছা, নূপুর, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটু সবাই, আমি শেয়ার দিয়ে দিয়েছি, আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমি শেয়ার দিয়ে দিয়েছি, আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ। ওকে, আসেন আমরা একটু খেয়াল করি। অর্পিতা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সুফিয়ান রায়হান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মুস্তারি, আসসালামু আলাইকুম ভাইয়া। উর্মি থ্যাংক ইউ সো মাচ শেয়ার দেওয়ার জন্য। ফাহমিদা খন্দকার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। নেহা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসেন, আমরা আজকে অনেকগুলো কোশ্চেন, আমাদের প্রায় 40টা কোশ্চেন, 40টা কোশ্চেন আমরা যেহেতু সলিউশন করবো, দ্যাটস ওয়াই আমরা খুবই দ্রুত একটু ক্লাস নিব। যে জায়গাটাতে বুঝতে পারবেন না সেই জায়গাতে একটু কমেন্টে বলবেন যে ভাইয়া আরেকবার বললে ভালো হয়। ইনশাআল্লাহ আমরা সেই জায়গাতে আমরা চেষ্টা করব। মুস্তারি মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ মুস্তারি। আচ্ছা, আসেন আমরা কোশ্চেনের দিকে খেয়াল করব। গত বছরের কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি পাচ্ছি দেখেন। গত বছরের কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, একটু ভালো করে দেখবেন। গত বছরের কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন, বলছে দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইডেড আস কাম, হোয়াই ডু দ্য ওয়ার্ড ব্রিজ দ্য ক্যাজম হ্যাজ বিন ইউজড। এটা কি হিসেবে ব্যবহার হয়েছে, রাইট? একটু কমেন্টে আমাদের জানাবেন যে ভাই এটার উত্তরটা কি আসবে, রাইট? একটু কমেন্টে জানাবেন যে ভাই এটার উত্তরটা কি আসতে পারে। এটা ভালো করে খেয়াল করবেন। বলছে দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম that divided us has come, why do the word bridge the chasm has been used। আমরা chasm বলতে আসলে আমরা কি বুঝি একটু ভালো করে খেয়াল করবেন। আমরা chasm বলতে আমরা কি বুঝি, এই জায়গাটার দিকে আমরা যদি ভালো করে খেয়াল করি, আমরা এখানে chasm বলতে কি বুঝি। আমরা বলছি chasm মানে কি? ফাটল। ধরেন আমার এই যে দুইটা পাহাড়ের মাঝখানে যে ফাটল, এই ফাটলটাকে বা ফাঁকা জায়গা, অনেক বড় ব্যবধান, এই ব্যবধানটাকে বড় ব্যবধান বুঝাতে আমরা chasmsটাকে ব্যবহার করি। আমি বলতেছি বড় যে ব্যবধান, এই ব্যবধানকে বুঝাতে আমরা ক্যাজম শব্দটা ব্যবহার করে থাকি। বলছে ব্রিজ দ্য ক্যাজম। ব্রিজ দ্য ক্যাজম বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা দেখেছি এই কোশ্চেনটা আমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। আমরা জানি ইউনিট 1 লেসন 2 নেলসন ম্যান্ডেলা এই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, আমরা জানি যে বিউপিতে টেক্সট বুক থেকে অনেক বেশি কোশ্চেন আসে। আমরা প্রত্যেকটা কোশ্চেনের নিচে রেফারেন্স সহ কোন টেক্সট বুকের কোন লেসন থেকে নেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে ইনশাল্লাহ ব্যাখ্যা করব। একটু সুন্দর করে চিন্তা করবে। দেখেন, নেলসন ম্যান্ডেলাতে এই কোশ্চেনটা, এই লাইনটা ছিল দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। এখানে বলছে ব্রিজ দ্য ক্যাজম মানে কি, এটা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, মাহফুজা খানম কাশফি বলছে এ, ইমতিয়াজ হোসেন বলছে বি। আচ্ছা, ইভা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে ভাই আমরা এখানে কি কি পাচ্ছি এটা সুন্দর করে খেয়াল করবে। দেখেন, আমরা জানি নেলসন ম্যান্ডেলার যে গল্পটা ছিল সেটা কি ছিল, আমরা জানি বর্ণ বৈষম্য নিয়েছিল, অর্থাৎ সাদা এবং কালোর মধ্যে যে কনফ্লিক্ট, কালো মানুষটা আগে কি কোনো কাজে তারা সুযোগের সমতাটা পেত না,
রাইট। তা যেহেতু সুযোগের সমতাটা পেত না, ওই জায়গার প্রেক্ষাপটে বলতেছে দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাসম, দুজনের মধ্যে যে ব্যবধানটা যেটা ছিল সেই ব্যবধানটাকে কি করছে, তো যে ব্রিজ করছে মানে কমায় নিয়ে আসছে, আপনার বর্ণ বৈষম্যটা বিলোপ করছে। যেহেতু বর্ণ বৈষম্য বিলোপ করেছে, ওই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি, বলছে ভাইয়া এখানে ব্রাদারহুডের কথা বলে নাই, রাইট। এখানে রিলিজিয়াস বন্ডের কথা আমরা নেলসন ম্যান্ডেলাতে পাই নাই, আমরা হিউম্যানিটির কথা পাই নাই। আমরা বলেছি কি দুটার মধ্যে যে বৈষম্যটা যেটা ছিল সেই বৈষম্যটা বিলোপ হয়েছে। যেহেতু দুটার মধ্যে বৈষম্য বিলোপ হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এ নাম্বার অপশনটা নিচ্ছি। আমরা নিচ্ছি টু এলিমিনেট ডিফারেন্স, রাইট। আমরা কি নিচ্ছি, আমরা বলছি ভাইয়া টু এলিমিনেট দ্য ডিফারেন্স। তার মানে কি এটা হুবহু টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে এবং এই টেক্সট বুক সম্বন্ধে আপনার ভালো আইডিয়া থাকতে হবে যদি আপনি ভিউপিট পরীক্ষায় ভালো করতে চান, একটু মাথায় রাখবেন, রাইট। দ্বিতীয় নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি বলতেছে, আমরা দেখেছি আই হ্যাভ এ ড্রিম। ওকে, ইউনিট 6 লেসন 3 থেকে আমরা যদি খেয়াল করি, আই হ্যাভ এ ড্রিম থেকে আরেকটা লাইন পরীক্ষায় পড়েছে। এটা কি পরীক্ষায় পড়েছে, আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তাহলে দেখেন ভাই এখানে কি পাই। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, দেখবেন আপনার বিইউপির কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আপনার পূর্ণাঙ্গ ধারণা চলে আসছে। একটু সবাই আপনাদের জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা আমাদের ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন যাতে এটা আপনার টাইমলাইনে থাকে, আপনি আরেকবার দেখতে পারেন, অথবা আপনার কোনো বন্ধু বান্ধব আপনার কাছ থেকে এই উপকারটি পেতে পারে। একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন বলছে, and when this happens and when we allow freedom ring, when we let it ring from every village and every hamlet, we'll be able to join hands and sing the words of the world, Negro spirituals, free at least. In the statement, what does the word Hamlet refers to? Hamlet বলতে কি বোঝায় একটু কমেন্ট করে দিবেন। আচ্ছা, এইখানে কমেন্ট আসতেছে, জিনি আক্তার বলছে সি, লাইলা নূর বলছে সি। আচ্ছা, হ্যামলেট মানে স্মল ভিলেজ। এই জায়গাটার দিকে বলতেছে and when this happens, এটা যখন ঘটবে, when we allow freedom ring, আমরা যখন স্বাধীনতার ঘন্টা বাজাবো, এটা কি বলছে, গ্রাম থেকে গ্রামে। বলছে ভাইয়া হ্যামলেট মানেও গ্রাম, আপনি যখন আবার হ্যামলেট বলতেছেন সেটা মানে বলতেছেন স্মল ভিলেজ। আসলে দুটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? ইয়েস ভাইয়া, দুটার মধ্যে ডিফারেন্স আছে। আমরা যখন ভিলেজের কথা বলবো, ভিলেজ বলতে আমরা কি বুঝি, একটা বড় গ্রামকে বোঝাই। যে গ্রামটাতে আমরা যদি খেয়াল করি, সাধারণত আমরা যে প্রেক্ষাপটে লেখাটা দেখতেছি ওই প্রেক্ষাপটে যদি আমরা খেয়াল করি, আমরা বলি ভাইয়া প্রত্যেকটা বড় গ্রাম যেটার মধ্যে একটা করে চার্চ থাকে, আমরা খ্রিস্টান ক্যাথলিকের কথা যদি চিন্তা করি, তারা তাদের পরিচয় গ্রহণ করে, তাদের জন্ম হয়, তাদের মৃত্যু হয়, তাদের যত কিছু কার্যকলাপ সম্পাদন হয় সব ওই চার্চকে কেন্দ্র করে। এজন্য ভিলেজ এবং হ্যামলেটের মধ্যে এই দুটি শব্দের মধ্যে অনেকখানি ডিফারেন্স আছে। আমরা যদি এই জায়গাটাতে দেখার যদি চেষ্টা করি, তা আমরা বলি ভাইয়া ভিলেজ বলতে আমরা সাধারণত বড় একটা গ্রামকে বুঝি যেটার মধ্যে চার্চ থাকে, এবং তুলনামূলক যে ছোট গ্রাম, আপনি যদি এরকম ছিন্ন ছিন্ন দুটো ছোট বাড়ির কথা যদি চিন্তা করেন, কিছু বাড়ি নিয়ে যেটা তুলনামূলকভাবে জনসংখ্যা অনেক কম থাকে এবং নেচারের অনেক কাছাকাছি থাকে, যেখানে পলিউশন অনেক কম হয়, ওইগুলোকে আমরা ভিলেজ না বলে হ্যামলেট বলি। দ্যাটস ওয়াই আমরা ভিলেজ বলতে এখানে কি বুঝতেছি, বলছে ভাইয়া ভিলেজ বলতে আমরা বুঝি বড় গ্রাম, আর হ্যামলেট বলতে আমরা কি বুঝি, আমরা বলি ভাইয়া হ্যামলেট বলতে তুলনামূলক আমাদের যে ছোট গ্রামগুলো থাকে সেই ছোট গ্রামগুলোকে বুঝি। দ্যাটস ওয়াই আমরা এখানে হ্যামলেট বলতে বুঝতেছি যে ভাইয়া এটা হবে স্মল ভিলেজ। এটা কি হবে, তাহলে আমরা বলছি ভাইয়া হ্যামলেট মানে আমরা বলবো স্মল ভিলেজ। এই জায়গাটাতে একটু সুন্দর করে খেয়াল করবেন। এটাও কিসের কোশ্চিন, আমরা বলছি ভাইয়া এটাও টেক্সট বুক কেন্দ্রিক। তার মানে আপনাকে অবশ্যই বিইউপিতে পরীক্ষা দিতে গেলে টেক্সট বুকটা আপনাকে অবশ্যই ভালোভাবে আপনাকে পড়তে হবে। দ্যাটস ওয়াই আমি আবার বলতেছি ভাইয়া এখানে হ্যামলেট বলতে কি বোঝানো হচ্ছে, তাহলে বলছে ভাইয়া এখানে হ্যামলেট বলতে আমরা স্মল ভিলেজটাকে বুঝতেছি, রাইট। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমরা যদি খেয়াল করি তারপরে আমরা কোশ্চেনটা কি পাচ্ছি, এটা সুন্দর করে খেয়াল করবেন। আসেন 3 নম্বর কোশ্চেন, I have a dream. What does mean by a beautiful symphony of brotherhood? আচ্ছা, এই জায়গাটাতে আমরা যদি I have a dream এর কথা যদি চিন্তা করি, ইউনিট 6 লেসন 3, I have a dream, এই জায়গা থেকে এটা দেওয়া হয়েছে। এখানে কি বলতেছে দেখেন, এই যে সিম্ফনি আমরা দিয়েছি, তাই তো, ব্রাদারহুডের, ভ্রাতৃত্বের। তাহলে এখানে বলতেছে I have a dream, এইটাতে বলছে what does mean by beautiful symphony of brotherhood? Beautiful of symphony of brotherhood বলতে আমরা কি বুঝি একটু কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আয়েশা সিদ্দিকা আশা বলছে সি, এনামুল হক বলছে ওকে,
ওকে ওকে ওকে, আচ্ছা এনামুল হক বলছে বি, আচ্ছা মাহফুজা খানম কাশফি বলছে বি, তুলি বলছে ফিলিং, জিনিয়া বলছে বি। আচ্ছা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ভাই আমরা কি কি পাচ্ছি দেখেন, আমরা বলতেছি ভাইয়া এখানে বলতেছি বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, একসাথে সবাই মিলে কি আছে, এটাকে আপনি কি বলবেন, ফিলিং বলবেন যে না ভাই এটা ফিলিং না, এটা কি কমিউনিকেশন বলবেন যে না ভাই এটা কমিউনিকেশন না, এটা কি সিম্প্যাথি বলবেন না ভাই এটা সিম্প্যাথি না, তাহলে কি ওই যে সবাই মিলে একসাথে যেহেতু আছে এটাকে আমরা বলতেছি কি, আমরা বলতেছি বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। তার মানে কি দাঁড়াচ্ছে ভাইয়া, এটা বলতে আমরা ইউনিটি বুঝি, কি বুঝি, আমরা ইউনিটি বুঝি। দ্যাটস ওয়াই আপনারা যারা বি নাম্বার উত্তর করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশাবাদী যে আপনার প্রিপারেশনটা অনেক ভালোভাবে আগাচ্ছে। আপনি যদি আমাদের কোর্সটাতে এনরোল করেন, আমার আশা নয় বিশ্বাস আপনার কোর্সটা আরো বেশি আরো ভালোভাবে এটা সম্পন্ন করা সম্ভব। এরপর আসেন, এরপরে আমরা বলেছি ফ্রয়েড সেড দ্যাট ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ, এটা আমরা যদি দেখি ড্রিম চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এবং এটা লেসন 1-এ হোয়াট ইজ আ ড্রিম থেকে নেওয়া হয়েছে। এই জায়গাটাতে উত্তর কি আসবে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার বলতেছি ভাইয়া এই জায়গাটাতে উত্তর কি আসবে একটু সুন্দর করে কমেন্ট বক্সে জানাবেন। বলছে ফ্রয়েড সেড দ্যাট ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ, এটাতে কি উত্তর আসবে একটু সুন্দর করে খেয়াল করি আমরা। আচ্ছা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি একটু সুন্দর করে খেয়াল করবেন। আচ্ছা এই জায়গাটাতে সুন্দর করে খেয়াল করবেন আমরা কি কি পাচ্ছি একটু সুন্দর করে খেয়াল করবেন। দেখেন আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি কি পাচ্ছি দেখেন, আমরা বলি আমরা যদি ফ্রয়েডের কথা বলি, ফ্রয়েড 3টে স্তরের কথা বলছে, আবার ডিজায়ার 3টে স্তরের কথা বলছে। একটাকে আমরা বলি কনশাস, একটাকে আমরা বলি কনশাস ডিজায়ার, আরেকটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে সাবকনশাস ডিজায়ার, আরেকটাকে আমরা কি বলি, আমরা বলি ভাইয়া আনকনশাস ডিজায়ার, রাইট। তাই 3টা ডিজায়ারের কথা তার বলা আছে। তার মানে আমরা চেতন মন, অবচেতন মন এবং অ্যাবসেন্ট মাইন্ড, 3টা মাইন্ডের কথা বলা হয়েছে। আমরা স্বপ্নটা কিভাবে দেখি ওই জায়গাটার দিকে আপনি যদি একটু সুন্দর করে খেয়াল করেন, আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমিয়ে গেলে প্রথমে আনকনশাস মাইন্ড থেকে আমাদের ট্রানজিশন ঘটে সাবকনশাস মাইন্ডের, এবং সাবকনশাস মাইন্ড থেকে কোথায় ট্রানজিশন ঘটে বলছে ভাইয়া কনশাস ডিজায়ারে রূপান্তরিত হয়। অর্থাৎ আপনি সারাদিন যে কার্যকলাপগুলো আপনি চিন্তা করেন, অনেক সময় দেখা যায় কতগুলো ঘটনা আছে যেগুলো আপনি অনেক বেশি চিন্তা করতেছেন, সেগুলো আপনি স্বপ্নে দেখেন। আবার অনেক সময় দেখা যায় আপনি স্বপ্নে অনেক সুন্দর সুন্দর মেয়েও দেখেন যেগুলো স্বপ্নে আপনি জীবনে আগে কখনো দেখেন নাই। ওইগুলো কি হয়, আপনার আনকনশাস মাইন্ড থেকে সাবকনশাস মাইন্ডে যায় এবং সাবকনশাস মাইন্ড থেকে আপনার তখন এটা ড্রিমে রূপান্তরিত হয়। দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে বলতেছি যে ভাইয়া ফ্রয়েড কি বলছে, ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ কি বলছে ভাইয়া আমাদের সাবকনশাস ডিজায়ার্স। কি হবে বলেন, সাবকনশাস ডিজায়ার হবে, রাইট। দ্যাটস ওয়াই আমরা বলতেছি ভাইয়া ড্রিমটা কই থেকে আসবে বলছে ভাইয়া আমাদের যে সাবকনশাস ডিজায়ার যেটা আছে সেই সাবকনশাস ডিজায়ার থেকে আমাদের ড্রিমটি আসবে। দ্যাটস ওয়াই এটা যেহেতু একদম টেক্সট বুকের কোশ্চেন, এই জন্য আমরা এই জায়গাটাতে বলতেছি যে ভাইয়া উত্তর হবে ডি। উত্তর কি হবে, ডি। আচ্ছা এরপর আমরা যদি খেয়াল করি নাজবুল আহসান আজমির সঠিক উত্তর করেছে, সাকিবুল ইসলাম সঠিক উত্তর করছে, উসমানী নন্দী সঠিক উত্তর করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসেন এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি দেখেন, হোয়াট ইজ কারেক্ট, হোয়াট ইজ কারেক্ট। এই জায়গাটাতে আমরা একটু কমেন্টে দেখতে চাই যে উত্তরটা কি হবে। এই জায়গাটাতে একটু আমরা দেখতে চাই যে উত্তরটা কি হবে। হোয়াট ইজ কারেক্ট, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, দ্য চাইল্ড ইন দ্য ফাদার অফ ম্যান, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। আমরা উত্তরটা কি নিব একটু কমেন্ট বক্সে জানাবেন, একটু কমেন্ট বক্সে জানাবেন, একটু কমেন্ট বক্সে আমরা জানানোর চেষ্টা করব যে ভাইয়া উত্তরটা কি আসবে। একটু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন, আমরা জানি যে ভাইয়া কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসে না। আমি বলতেছি কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না, কমন নাউন কখনোই সেন্টেন্সে কি একা বসতে পারে না। তো এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না, এর সাথে আমরা কি বলি ভাইয়া আর্টিকেল বসবে, এরপরে কি বসবে বসে ভাইয়া আর্টিকেল অথবা ডিটারমিনার বসবে, ঠিক আছে, অথবা কে বসবে আমরা বলি ভাইয়া এস বা এস বসবে। কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না। আমরা বলি কি এর সাথে কে বসবে, আমরা বলি ভাই আর্টিকেল বসবে অথবা ডিটারমিনার বসবে অথবা কে বসবে এস বাই এস বসবে। এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, যেমন আমরা যদি বলি গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে, রাইট। তাহলে আমি যদি বলি এরকম, আমি যদি বলি গরু, এরপর আমি বললাম ঘাস খেয়ে, আমি বললাম ঘাস খেয়ে জীবন ধারণ করে, তাই তো। তাহলে আমরা এখানে কি বলবো, জীবন ধারণ করে। তো এই জায়গাটাতে আমরা কি বলবো, তাহলে দেখেন গরুটা কি বসে ভাই কমন নাউন, তাহলে আমরা কি বলবো এ কাউ অথবা দি কাউ,
দি কাউ, এবার কি বলবো লিভস অন গ্রাস, লিভস অন কি গ্রাস। আবার আপনি যদি চিন্তা করেন তাহলে ভাইয়া কাউটা কি কমন নাউন, আমি প্লুরাল করেও কাজ সারতে পারবো, আমি বলতে পারবো কাউস। এবার কি বলতে পারবো যে ভাইয়া লিভ। তাহলে এবার আসেন গরুটা কি শব্দ, বলছে ভাইয়া গরুটা হচ্ছে কমন নাউন। কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না, এজন্য আমি আর্টিকেল অথবা ডিটারমিনেন্ট দিয়েছি অথবা আমি এস বাই এস দিয়েছি। অনুরূপভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে ভাইয়া দেখেন এখানে আমরা যদি খেয়াল করি চাইল্ডটা কি নাউন, বলছে ভাইয়া কমন নাউন। কমন নাউন কখনো সেন্টেন্সে একা বসবে না, এজন্য দিয়ে বসছে। আবার আপনি যদি চিন্তা করেন ম্যানটা কি নাউন, বলছে ভাইয়া কমন নাউন। কমন নাউন কখনো সেন্টেন্সে একা বসবে না, এজন্য কি বসছে, বলছে ভাইয়া দা বসছে। দ্যাটস ওয়াই আমরা বলছি উত্তরটা হচ্ছে ডি। এই জায়গাটা যদি খেয়াল করি দেখেন এখানে আর্টিকেল নাই, এখানে আর্টিকেল আছে, এখানে আর্টিকেল নাই, এখানেও আর্টিকেল নাই, আবার এখানে আর্টিকেল নাই। দ্যাটস ওয়াই আমরা উত্তর বলছি উত্তরটা কি হবে ভাইয়া, উত্তরটা হচ্ছে ডি হবে। এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা যদি খেয়াল করি এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মাই হার্ট উইল লিভস আস থেকে নেওয়া, তাই তো। এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি এই লাইন দ্বারা মূলত কি বোঝানো হয়েছে যে ভাইয়া দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, এটা দ্বারা কি বোঝানো হয়েছে। দেখেন আমরা যখন আমাদের বাচ্চার সাথে যেরকম আচরণ করি সে কিন্তু তার পুতুলের সাথে ওই রকমই আচরণ করে। আমরা যখন ওই বাচ্চাটার সাথে সুন্দর করে আচরণ করি, বাবু একটু খাও, এই তুমি সময় নষ্ট করতেছো কেন, পড়াশোনা করো, আপনি দেখবেন ওই বাচ্চারা তার পুতুলের সাথে ওই রকমই বিহেভ করে। পুতুলকে বলে এই তুমি খাচ্ছ না কেন, এই তুমি পড়তেছো না কেন, সেম কথাটাই বলে। আমরা বলি ছোটবেলাতে আপনি যেরকম পরিবেশে বড় হবেন আপনাকে যেভাবে ট্রিটমেন্ট করা হবে, বড় হলে আপনি ওই ধরনের ট্রিটমেন্ট আপনি সমাজকে করবেন। এই জন্য বলা হচ্ছে যে ভাইয়া ছোটবেলায় আমরা যেই পরিবেশে যেইভাবে চিন্তা ভাবনা করতে পারি, পরবর্তীতে বড় হওয়ার পরে আপনি সমাজকে ওইভাবে ট্রিটমেন্ট করেন এবং আশেপাশের মানুষকেও ওইভাবে আচরণ করেন, রাইট। আপনি যদি আপনার বাচ্চার সামনে আপনার বাবার পায়ে জুতা পরিয়ে দেন, আপনি দেখবেন আপনার বাচ্চাকে করে শিখাই দিতে হবে না, আপনার বাচ্চাও আপনাকে ওইভাবে জুতা পরিয়ে দিবে। কারণটা কি, আপনি তাকে ওই এনভায়রনমেন্টেই তাকে তৈরি করতেছেন। আপনি যখন তাকে ওই এনভায়রনমেন্টটাই দিচ্ছেন তখন আমরা বলতেছি দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। আমাদের মস্তিষ্কের মধ্যে আমরা বলি আমরা শারীরিকভাবে বড় হতে থাকি, কিন্তু মস্তিষ্কের মধ্যে আপনার ব্রেনের মধ্যে যে ইনপুটটা দিয়ে দেওয়া হয় এটা সারা জীবন ওইভাবেই থাকে। দ্যাটস ওয়াই লাইনটা এইভাবে বলা হয় দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। দ্য চাইল্ড ইজ দ্য কি, চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যদি খেয়াল করি, আচ্ছা আচ্ছা এবার নূপুর বলছে ভাইয়া আজকে একবার তো পপ্পে বললেন না। আজকে আমাদের হাতে পপ্পে বলার কোনো সময় নেই, কারণ হচ্ছে আমরা নর্মালি 1 ঘন্টায় কোশ্চেন সলিউশন করি 15টা, আজকে আমরা 40টা কোশ্চেন সলিউশন করব, যাতে প্রত্যেকটা বাচ্চা এটুকু বুঝতে পারে যে ভাইয়া বিইউপিতে চান্স পেতে গেলে আসলে ইংলিশটা কিভাবে পড়তে হয়। গতানুগতিকভাবে আমরা যে গ্রামারের কথা বলি সেটাও আদৌ সবসময় পরীক্ষায় লাগে কি লাগে না, এই জায়গাটার দিকে আমরা খেয়াল করব। দ্যাটস ওয়াই আমরা ওই জায়গাগুলোতে কোনোভাবে ফোকাসে আনার চেষ্টা করতেছি না, রাইট। এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি দেখেন বলছে কি 6 নম্বর, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লনলিনেস। এটা কি ক্লোজ হবে, একটু বাচ্চারা দ্রুত মোজা নোংরা না করে এটার উত্তরটা কি হবে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, রাইট। একটু দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও যে ভাইয়া এটার উত্তরটা কি আসবে, রাইট। আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি উত্তরটা একটু দিবেন। ইনজামুল হক কানিজ বলছে এ, থ্যাংক ইউ। রামিসা আফরিন বলছে এ। আচ্ছা এরপরে তাহমিদ রহমান ইংলিশ এত ইজি ক্যান, ইংলিশ সহজ কি করবো ভাই বলো, পৃথিবীতে একটা সাবজেক্টই আছে যেটা পূর্ণাঙ্গ মার্কস পাওয়া যায়, অন্যগুলোতে আসলে পূর্ণাঙ্গ মার্কস পাওয়া যায় না। ফামিন হুসেন বলছে এ, নাইদ হুসেন বলছে এ, আরবি আরিয়া বলছে এ, ফারহান ইশরাক বলছে এ, ফাহমিন হোসেন বলছে এ। এক্সেলেন্ট। এবার আসেন আমরা বলি ভাইয়া এই জায়গাটাতে অনেক প্যাচ আছে, আমরা প্যাচের দিকে যাব না, আজকে আমরা কোশ্চেনের প্যাটার্ন বুঝাচ্ছি। জাস্ট নর্মাল থিঙ্কিং আমরা এইভাবে বলবো যে ভাইয়া যদি কোনো ক্লোজের আগে, কোনো সাবঅর্ডিনেট ক্লোজের আগে, আমি আবার বলতেছি আমরা কোনো প্যাচের মধ্যে যাব না, সিম্পলি আজকে শুধু উত্তর করে যাব, এটা কোনো ব্যতিক্রম নেমেই যাব না, আমরা পেইড বেসে এগুলো ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। আজকে শুধু এটুকু মনে রাখবেন, অবশ্যই এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, তাহলে এটা কি ক্লোজ, তাহলে হচ্ছে ভাইয়া এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ভালো করে খেয়াল করেন এটা কি ক্লোজ, আমরা বলি ভাই এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে, এটা ভালো করে খেয়াল করবেন, আমরা বলতেছি ভাইয়া যদি আপনি সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে অ্যান্টিসেন্ট হিসাবে নাউন বা প্রোনাউন পেয়ে যান এবং পরবর্তীতে সেটাকে যদি ব্যাখ্যা বা বর্ণনা করা হয় তাহলে চোখ বন্ধ করে সেটাকে আপনি বলবেন অ্যাসিডিক ক্লোজ। তাহলে এবার আসেন আমরা এই জায়গাটাতে যদি খেয়াল করি তাহলে হু হ্যাজ নো ফ্যামিলি এর সামনে অ্যান্টিসেন্ট হিসাবে কে আছে, বলছে ভাই একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটাকে কি করা হচ্ছে দেখেন ব্যাখ্যা করা হচ্ছে, বলছে কোন ব্যক্তি, বলছে হু হ্যাজ নো ফ্যামিলি,
যার কোনো পরিবার নাই, ফিলস দ্য পেইন অফ লনলিনেস, সেই শুধু আপনার লনলিনেসের কষ্টটা ফিল করতে পারে। তাই আমরা যদি চিন্তা করি তবে ভাই সাবঅর্ডিনেট ক্লজের সামনে কি আছে, বলছে ভাই নাউন বা প্রোনাউন আছে, একে কি পরবর্তীতে ব্যাখ্যা করা হচ্ছে নাকি হচ্ছে না? বলছে ইয়েস ভাইয়া ব্যাখ্যা করা হচ্ছে। যেহেতু ব্যাখ্যা করা হচ্ছে, এই যে দেখেন পড়াটা বসে আছে, কত মানুষ দাঁড়িয়ে আছে, তাই না? তো আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি তার ডেফিনেটলি ড্যাম শিওর আমরা উত্তরটা কি বলবো, আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। এবার আসেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, শোনা আমরা খুব সহজে এটা উত্তর করতে পারি, আমাদের কোনো প্যারা খাওয়ার দরকার নাই। আমরা এটার আদি অন্ত নক্ষত্র ইনশাল্লাহ পেজ বেস আমরা আলোচনা করব। এরপর আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, বসে দেখেন অ্যাট নাইট দ্য ওয়াটার্স ওয়ার ফসফোরেসেন্ট, হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড রেফার্স টু, এটা একটু উত্তর করবেন। ফসফোরেসেন্টের মানেটা এখানে কি বোঝানো হচ্ছে, এটার একটু উত্তর করবেন ভাইয়া। যে ভাইয়া এটার অর্থটা কি আসতে পারে বা এটা উত্তর কি হতে পারে। আমি একটু আপনাকে বলে দিই, দেখেন আপনি যদি সেন্ট মার্টিনে শীতের সময়ে যেয়ে থাকেন, রাইট, শীতের সময়ে আপনি যদি সেন্ট মার্টিনে যেয়ে থাকেন, আপনি সন্ধ্যাবেলায় দেখতে পারবেন, আপনার যদি কপাল ভালো হয় দেখবেন সমুদ্রে এরকম হালকা করে, এই যে আপনি দেখতেছেন সমুদ্রে হালকা করে, রাইট, এরকম জ্বলে জ্বলে থাকতে দেখবেন। এই যে জ্বলে জ্বলে যেটা থাকে সেটার কথা যদি আমরা বলি, সেটাকে আমরা বলছি ফসফোরেসেন্ট, রাইট। এবার একটু উত্তর করবেন। তুলি বলছে ভাই উত্তর ডি হবে, ইরফান আনাস মিশন বলছে ডি হবে, আব্দুল্লাহ বলছে ডি হবে, এনামুল হক বলছে সি হবে, রাইট। এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি কেন এমনটা হয়, আমরা বলি যে ভাইয়া শীতের সময়টাতে আমরা যদি খেয়াল করি সেন্ট মার্টিন আপনি যদি দেখেন, আমরা দেখি যে ভাই প্লাঙ্কটন যেগুলো আছে না, যেগুলোকে খেয়ে অনেক ধরনের মাছ থেকে শুরু করে যা জীবন ধারণ করে, এরা ফসফরাসের সাথে মিলিত হয়ে অনেক সময় দেখা যায় ছোট ছোট আলো তৈরি করে। তা ভাইয়া ছোট ছোট যদি আলো তৈরি করে, এটাকে কি প্রচুর তাপ উৎপন্ন হওয়া সম্ভব? আমরা বলি না ভাইয়া, এখানে প্রচুর তাপ উৎপন্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু প্রচুর তাপ উৎপন্ন হওয়ার সম্ভাবনা নাই, তার মানে আমরা কি বলবো, এক্সেসিভ হিট হবে না। তাহলে আমরা জানি ছোট করে এইভাবে আলো জ্বলে পানির মধ্যে প্লাঙ্কটনের সাথে, এর সাথে ফসফরাস সহ অন্যান্য জিনিসগুলো মিশে এটা আলো তৈরি করে, তার মানে এখানে অনেক বেশি হিট সম্ভাবনা নাই, তার মানে এক্সেসিভ হিট হবে না। এরপরে দেখেন, এরপরে আমরা যদি খেয়াল করি, বলছে ভাই হেভিলি হিট তৈরি হবে, বলছে না ভাইয়া হেভিলি হিট তৈরি হবে না। তা বলছে ভাইয়া এখানেও কি, বলছে ভাইয়া হেভিলি, সবচেয়ে ছোট কথা কি বলা আছে, বলছে দেখেন শাইনিং স্লাইটলি, হালকা করে আলো জ্বলে, যেমন দেখতেছে ছবির মধ্যে হালকা করে আলো জ্বলতেছে, কোথায়, ইন দ্য ডাস্ক, কখন, সন্ধ্যায়, প্রডিউসিং লিটিল অর নো হিট, এটা অল্প অথবা কোনো হিট তৈরি করে না বললেই চলে। দ্যাটস ওয়াই আমরা যদি কমন সেন্স দিয়ে এটা চিন্তা করি, অ্যাট নাইট দ্য ওয়াটার্স, জলাশয়গুলোতে, মানে জলাশয় মানে কি বোঝাচ্ছি আমরা, পুকুর পুষ্করিণী, নর্মালি পুকুরে এটা হয় না কখনো। আমরা যদি জলাশয়ের কথা চিন্তা করি, আমরা যদি ঝিল অথবা সমুদ্রের কথা চিন্তা করি, তাহলে ওইগুলোতে নর্মালি আমরা এটা দেখতে পারি। তাহলে এটার উত্তর কি আসতেছে, আমরা সাবলীল ভঙ্গিতে বলতেছি ভাইয়া উত্তরটা দিয়ে আসবে। উত্তরটা কি আসবে, ভাইয়া উত্তরটা দিয়ে আসবে। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি 8 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করেন, ফাইন্ড দ্য ট্রু স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইংস, রাইট। আমি আবার বলতেছি ফাইন্ড দ্য ট্রু স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং, এর উত্তরটা কি হবে, বলছে অল দ্য এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড থিংস আর নট ইকোটুরিজম। এইটা, এই যে দেখেন ইকোটুরিজম কি সুন্দর করে দেখতেছেন, এই যে দেখেন কি সুন্দর পরিবেশ, তাই তো, চারিপাশে কোনো নয়েজ আছে, বলছে না ভাইয়া নাই। এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে ভাই আমরা কি কি পাচ্ছি, এটা সুন্দর করে খেয়াল করবেন, দেখেন। আচ্ছা এবার এত টেক্সট বুক, এটা আসছে কই থেকে, তাহলে বলছে ভাইয়া এটা আসছে ইকোটুরিজম থেকে, টেক্সট বুকের ইকোটুরিজম ইউনিট 13 লেসন 3, এই জায়গা থেকে টেক্সট বুক থেকে তারা দিয়েছে যে ভাই ইকোটুরিজম ইউনিট থেকে। তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, আমরা অপশন 4 থেকে উত্তর করে আসবো, একটু সুন্দর করে খেয়াল করবেন। 4 নম্বরে কি বলছে, ইকোটুরিজম ইজ আ টিপিক্যাল ট্র্যাডিশন অফ ট্যুরিজম। 4 নম্বর বলছে ভাইয়া এটা টিপিক্যাল, টিপিক্যাল মানে কি আমরা বলি ভাই, টিপিক্যাল মানে ট্র্যাডিশনাল, টিপিক্যাল মানে কি ট্র্যাডিশনাল। আমরা জানি ইকোটুরিজমের কথা কি বলে, যে ভাইয়া ইকোটুরিজম অলওয়েজ ডিপেন্ডস অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি এমন একটা ডেভেলপমেন্টের কথা বলবো যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। বলছে ভাই আমরা ঘুরতে যাব কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হতে দিব না, এটাকে আমরা বলছি ইকোটুরিজম। আগে এই কনসেপ্টটা ছিল না, আগে হচ্ছে কি যা পাইছো ধরে নিয়ে চলো, আগে যা পাইছো তা কি ধরে নিয়ে চলো। তাহলে আমরা যদি বলি এটা কি টিপিক্যাল, বলছে না ভাইয়া এ টিপিক্যাল মানে ট্র্যাডিশনাল কনসেপ্ট না, এটা একদম নিউ কনসেপ্ট। দ্যাটস ওয়াই আমরা যদি চিন্তা করি এটা কি ট্রু স্টেটমেন্ট, আমরা বলছি না ভাইয়া এটা কোনোভাবে ট্রু স্টেটমেন্ট না। যেহেতু ট্রু স্টেটমেন্ট না, দ্যাটস ওয়াই আমরা 2 নম্বর অপশনে যাচ্ছি না।
যেহেতু ট্রু স্টেটমেন্ট না, দ্যাটস ওয়াই আমরা কোনোভাবে এখানে কি যাচ্ছে না, এটা ভালোভাবে মনে রাখতে হবে। এবার আসেন সি নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, বলছে ইকোট্যুরিজম ডাজ নট প্রোভাইড ডিরেক্ট ফিনান্সিয়াল এইড কনভারসেশন বলছে ভাইয়া জীবনেও না এটা আপনাকে ডিরেক্ট ফিনান্সিয়াল কনভারসেশন এইড করবে। কিভাবে? ইকোট্যুরিজম বলতে আমরা কি বুঝি ভাইয়া, ধরেন আপনি সেন্ট মার্টিনে আপনি উন্নয়ন করতে চাচ্ছেন যাতে মানুষজন ওই জায়গা থেকে আপনার সর্বোচ্চ বিনোদনটা নিয়ে আসতে পারে। এই জন্য আপনি কি করলেন, আপনি সুন্দর করে ইমারত তৈরি করলেন, আপনি ইট পাটকেল দিয়ে এগুলো দিয়ে কি করলেন, বলছে ভাই বিশাল অট্টালিকা তৈরি করলেন, তাহলে ভাই পরিবেশের ক্ষতি হচ্ছে না? বলছি ইয়েস। এটা কি কস্টলি নাকি কস্টলি না? বলছে ভাইয়া অনেক খরচ হয় ভাইয়া। তাহলে আমরা যদি ওই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে ভাইয়া অনেক খরচ হয়। তাহলে আপনি ওটার পরিবর্তে আপনি যদি বাঁশ দিয়ে নির্মাণ করেন, আপনার যদি যেগুলো পরিবেশের সাথে মিশে যাবে সেগুলো দিয়ে যদি আপনি নির্মাণ করেন খরচ অনেকখানি কমে যাবে। দ্যাটস ওয়াই আমরা বলতেছি ভাইয়া এটা ডিরেক্ট ফিনান্সিয়াল এইড কনভার্সন করে। তবে ডাজ নট যে বলেছেন এই কথাটা মিথ্যা, এই জন্য আমরা এটা নিতে পারতেছি না। এরপরে দেখেন এবার বি নম্বর কি বলছে, ইকোট্যুরিজম ডাজ নট মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন। বলছে ভাই এটাও মিথ্যা, এটা মিনিমাইজ করে, মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন। আপনি যখন ইকোট্যুরিজম করতেছেন তখন আপনি কি করেন, ধরেন সেন্ট মার্টিনে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, সেন্ট মার্টিনে কি করছে যে আপনার টুরিস্টরা কম যেতে পারবে, তার মানে কি ওইখানে কি ভারসাম্যটা কি বজায় থাকবে, তার মানে কি এটা আমরা বলতে পারতেছি না, ডাজ নট হবে না, এটা মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ আমরা ভিজিটিং দ্য লোকেশন বলতেছি। এরপর আপনি যখন কম মানুষ যাচ্ছে ওটার ফলে ওটার ক্ষতিটাও কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে উত্তর কি থাকতেছে, বি না সি না, তার মানে কি ডি। এবার আসেন এ নাম্বারের দিকে আমরা যদি খেয়াল করি, ডি না সি না বি না, তার মানে উত্তর কি এ। আমার এখানে যদি খেয়াল করি অল দ্য এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড থিংস আর নট ইকোট্যুরিজম। ভাই এনভায়রনমেন্টের যেই কথাই বলেন সব কি ইকোট্যুরিজম? বলছে জীবনেও না, তার মানে কি এই কথাই সত্য। দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে এ। ঠিক আছে, এরপর আসে, এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন এটাও টেক্সট বুকের কোশ্চেন। আপনি টেক্সট বুকের প্রিপারেশন ছাড়া আপনি কোনোভাবে পরীক্ষা হলে এখানে যেতে পারবেন না, রাইট? এবার আসেন এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি পাই, 8 নম্বর কোশ্চেন 9 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, বুঝছে ভাই 9 নম্বর কোশ্চেনটা এখানে কি পাই আমরা একটু ভালো করে খেয়াল করবো ইনশাল্লাহ। একটু 9 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করেন দেখেন 9 নম্বরটা উত্তর কি হবে একটু দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আবার বলতেছি ভাইয়া 9 নম্বরে কি ধরনের উত্তর আসবে একটু দ্রুত কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিবেন। আচ্ছা একটু সুন্দর করে আমরা খেয়াল করি, দেখেন 9 নম্বর কোশ্চেন থেকে যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি একটু উত্তর বলবেন। ইরফান আনাস মিশন বলছে ডি হবে। এরপরে এরপরে কই 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 উত্তর কই উত্তর কই, আচ্ছা কানিস বলছে ডি হবে, ইরফান আচ্ছা লাইলা নূর বলছে ডি হবে, শ্রাবন্তী সরকার সাবা বলছে ডি হবে। আচ্ছা 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 হ্যাঁ না বহুত আচ্ছা। এবার আসে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি রনি ইজ রানিং, রন ইজ কে রানিং, তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি রন ইজ রানিং এটা কি বলছে ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো একদম ইজি কোশ্চেন, আমরা দুটো টেনে যাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা যদি বলি হু হ্যাজ বিন রানিং এটা কি বলছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? তাহলে আমরা যদি বলি তাহলে এটা কি বলছে ভাইয়া এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? তাহলে আমরা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে আমরা যদি বলি হিজ ইজ আ এখানে হিজ হবে, হ্যাঁ হিজ ইজ আ রানিং বিজনেস। এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি ভাইয়া, দেখেন এই জায়গাটা ঠিক নাই। এবার আসেন এখানে দেওয়া হচ্ছে জিরান্ট, অপশনে তারা জিরান্টই দিছে কিন্তু এটা জিরান্ট হবে না, এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। কারণটা কি, আমরা বলি আর্টিকেল এরপরে আমরা বলি ভার্বের সাথে আইএনজি এরপর বলি নাউন, এগুলোকে আমরা যদি ইজ দ্য সেন্টেন্স মেক করতে পারি তাহলে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? এগুলোকে ইজ দ্য সেন্টেন্স মেক করতে পারলে আমরা কি বলি প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা যদি এগুলোকে ফর দ্য সেন্টেন্স মেক করতে পারি তাহলে সেটাকে আমরা বলি জিরান্ট। যেমন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি এখানে দেওয়া আছে কি আর রানিং বিজনেস, রাইট? এ রানিং বিজনেস, এ বিজনেস ফর রানিং নাকি আমরা বলবো এ বিজনেস ইজ রানিং, তাই আমরা বলবো যে ভাইয়া এ বিজনেস ইজ রানিং। যেহেতু এ বিজনেস ইজ রানিং আপনি ইজ দ্য সেন্টেন্স মেক করতে পারতেছেন, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। এই জন্য উত্তরটা আমরা ডি বলবো, এই জন্য উত্তরটা কি বলবো যে ভাই উত্তরটা ডি বলবো, রাইট? আচ্ছা এরপর আসেন এটার আমরা পেইড বেসে জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আমরা বেসিক যদি স্ট্রাকচার ধরে আছে 5টা, আর যদি আমরা চিন্তা করি দুটার মধ্যে পার্থক্য আছে কয়টা, আমরা বলি পার্থক্য আছে 13টা। এই 13টা পার্থক্য যদি জানেন এগুলো নর্মালি এগুলো সলভ করা সম্ভব। আসে এরপরে যদি আমরা খেয়াল করি, আচ্ছা 40 দিনে গোছানো প্রস্তুতিতে ভর্তি ও স্বপ্নের বিউবিতে আমরা আমাদের লিজেন্ড কেয়ার থেকে
আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা 40 দিনের গোছানো প্রস্তুতি অফার করতেছি আপনাদের জন্য। আপনি ইউনিট FASS, FSSS, FBS, FTS এগুলো সবগুলো প্রিপারেশন আমাদের সাথে আপনি নিতে পারবেন। এখানে টোটাল লাইভ ক্লাস আমরা দিচ্ছি 75+, রাইট। এবারে 75টা প্রিমিয়াম লেকচার শিট আপনি পাবেন, ডেইলি এক্সাম পাবেন, উইকলি পরীক্ষা পাবেন এবং বিউপির অনুরূপ 30টি মডেল টেস্ট পাবেন। এটা দিয়ে যদি আপনি পরীক্ষা হলে যেতে পারেন, আমরা আসলে বিশ্বাস করি আপনার বিউপি প্রস্তুতিতে 100তে 100 হবে। বাংলাদেশের কোনো জায়গাতে এত সুন্দরভাবে গোছানোভাবে শুধু বিউপির প্রিপারেশন করানো হয় না, আমরা শুধু করাই। এই জন্য আমাদের সফলতার হারটাও অত্যন্ত বেশি। এই জন্য আপনি আমাদের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমি আসলে বিশ্বাস করি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, রাইট। আপনারা যারা ভর্তি হতে চান আমাদের পেজগুলোতে নক দিলেই হবে। নক দিলে আপনাকে ভর্তির জন্য যাবতীয় কার্য সমাধানগুলো আমরা করে দিব। অতি অল্প টাকা আমরা কোর্সটা অফার করতেছি, একদম যাতে শুধু শিক্ষার্থীরা উপকৃত হতে পারে এই জায়গাটা থেকে। আসেন এরপরে আমরা যদি খেয়াল করি, বলছে দ্য ক্রিউ ইন কলম্বিয়া ডাইড ড্যাশ ল্যান্ডিং। আমরা যদি খেয়াল করি ভাইয়া এটা কই থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ভাইয়া এটা নেওয়া হয়েছে 2 উইমেন থেকে, রাইট। কই থেকে নেওয়া হয়েছে, তাহলে বলছে ভাইয়া 2 উইমেন থেকে নেওয়া হয়েছে। তাহলে 2 উইমেনে আপনি টেক্সট বুকের দিকে যদি খেয়াল করেন তাহলে ভাই এটা উত্তরটা কি হবে, এটার উত্তরটা কি হবে একটু সুন্দরভাবে আমরা একটু খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটার উত্তরটা কি হবে একটু সুন্দর করে খেয়াল করব। দেখেন এই জায়গাতে টেক্সট বুকে আমরা যদি পড়ি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, দ্য ক্রিউ ইন কলম্বিয়া ডাইড ড্যাশ ল্যান্ডিং। এখানে আপনি দেখেন এ বিফোর ল্যান্ডিং দিলেও মিলে, এ 50 মিনিটস প্রায়র টু দিলেও মিলে। তাহলে আমরা এখানে উত্তরটা কি বলবো, তাহলে ভাইয়া আমরা টেক্সট বুকে দেখেছি, টেক্সট বুকে 2 উইমেন চ্যাপ্টারের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, 2 উইমেন চ্যাপ্টারের দিকে যদি খেয়াল করি তাহলে ভাই আমরা কি কি পাচ্ছি। তাই দেখেন ওই জায়গাতে লেখা ছিল 16 মিনিটস, 60 মিনিটসের কথা টেক্সট বুকে লেখা ছিল। তো ওই মানে আপনি যদি কল্পনা চাওলার প্যারাটা পড়েন, লাস্টের প্যারাতে আপনি যদি দেখেন লাস্টের প্যারা 2 নম্বর লাইনে এই কথা লেখা ছিল যে ভাই 16 মিনিট পূর্বে। তাহলে 16 মিনিট পূর্বে কি ভাই 1 মিনিট হয়, বুঝছে ভাই 16 মিনিট মানে 1 মিনিট কখনোই হয় না, তার মানে এটা হবে না। তার মানে আমি যদি বলি ডিউরিং বা জাস্ট চ্যাপ্টার কি হবে, বলছে না। তাহলে আমরা যদি বলি ভাই 16 মিনিট পূর্বে, তাহলে 16 মিনিট মানে কি, আমি বলছি ভাই ফিউ মিনিটস, আর একটু হলেই তো তারা পৃথিবীতে চলে আসতো। আর একটু হলে কি বলছে ভাই তারা কলম্বিয়ার যে যাত্রীগুলো ছিল তারা সব পৃথিবীতে চলে আসতো। 16 মিনিট আগে এটা কি হয়েছে, বলছে ভাইয়া সবাই মারা গেছে প্ল্যান ক্রাশ হয়ে, তাই তো। তাহলে এবার আমি যদি বলি 16 মিনিট পূর্বে, যেহেতু এই জন্য আমি না বলে আমরা উত্তর বলছি ভাইয়া ফিউ মিনিটস প্রায়র, রাইট। আমরা কি বলতেছি বলেন, আমি বলছি ভাইয়া ফিউ মিনিটস প্রায়র। এবার আসেন নাফিজা আতিয়া, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে এই কোশ্চেনটা বুঝতে পারবো, আমরা বুঝি নাই। আপনারা আসলে অনেক ভালো প্রিপারেশন নেন, দেখে অনেক ভালো লাগতেছে, রাইট। দেখে অনেক কি লাগতেছে, ভালো লাগতেছে। এবার আসেন 11 নম্বর কোশ্চেন দিকে খেয়াল করি। 11 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। 11 নম্বর কোশ্চেনের দিকে যদি আপনি খেয়াল করেন আপনি এখানে কি কি পাচ্ছেন, দেখেন চুজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ ইউজ অফ কনজাংশন অফ কন্ট্রাস্ট ইন দ্য ফলোইং। বলছে ভাইয়া কন্ট্রাস্ট যে কনজাংশন যেগুলো আছে সেগুলো ব্যবহার নিয়ে কোশ্চেন করেছে, রাইট। তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, দেখেন চুজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ দ্য ইউজ অফ কনজাংশন অফ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট লিঙ্কার গুলো কে কে আছে, তাহলে ভাই কন্ট্রাস্ট লিঙ্কার গুলোকে আমাকে জানতে হবে। কন্ট্রাস্ট লিঙ্কারের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ভাইয়া কন্ট্রাস্ট লিঙ্কারের মধ্যে কে কে আছে, তাহলে বলছি ভাইয়া কন্ট্রাস্ট লিঙ্কারের মধ্যে বাট আছে, কন্ট্রাস্ট লিঙ্কের মধ্যে কে আছে, হাউইভার আছে, কন্ট্রাস্ট লিঙ্কারের মধ্যে কে আছে, বলছে ভাইয়া দো আছে, কন্ট্রাস্ট লিঙ্কারের মধ্যে কে আছে, বলছে ভাইয়া অল দো আছে, তার মানে এগুলো আছে। তাহলে এই জায়গা থেকে দেখতে যাচ্ছে চুজ দ্য কারেক্ট এক্সাম্পল, একদম কারেক্ট এক্সাম্পলটা আপনি গ্রহণ করবেন। ওকে, বলছে ইউজ অফ কনজাংশন অফ কন্ট্রাস্ট ইন দ্য ফলোইং, কোনটাতে কন্ট্রাস্ট লিঙ্কারে ভালোভাবে ব্যবহার দেওয়া আছে আপনি একটু সুন্দর করে একটু কমেন্ট করার চেষ্টা করবেন, রাইট। এরপরে আমরা যদি দেখি রামিসা ফ্রেন্ড বলছে এ হয় নাই, নাফিসা আতিয়া ওরে বাপরে তুই রাও পারছিস, ভালো তো। এরপরে আমরা যদি খেয়াল করি, এরপরে একটু দ্রুত কমেন্ট করবেন বাচ্চারা, একটু দেখি কি অবস্থা, রাইট। একটু দেখি কি অবস্থা, রাইট। একটু সুন্দর করে কমেন্ট করবেন। শ্রাবন্তী সরকার সাবা বলছে ডি, অর্পিতা বলছে ডি, বা ভালো তো। এবার আসেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ভাই কি কি পাচ্ছি সুন্দর করে একটু খেয়াল করবেন ময়না। তাই এবার বলতেছে আই এম গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য জব। এই যে বেরিটা জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে, কারণটা কি বেরি মানুষ তো টাকা কম হলেও সমস্যা নেই যাবে, কিন্তু আমাদের মুজাহিদকে যদি বলেন তো যাবে না, মুজাহিদ একটু দুষ্ট আছে। আসেন আমরা যদি বলি আই এম গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য জব, এ নাম্বার সেন্টেন্স হবে না কেন, বলছে ভাইয়া ইভেন আর অল দো জীবনও একসাথে বসে না। আমরা বলি ইভেন দো, আমরা ইভেন অল দো বলি না, আমরা বলি কি ইভেন দো, ইভেন অল দো বলি না, দ্যাটস ওয়াই এ নাম্বার হবে না। এবার আসেন
আমি যদি বলি আই এম গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য জব ইভেন ইফ ইট পেজ ভেরি লিটল, ইভেন ইফ এর কথা যদি বলেন তাই ভাইয়া ইভেন ইফ এর পরে সবসময় পজিটিভ বসে। এটা কি বলছে ভাইয়া, পরের স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ। ভালো করে খেয়াল করেন পরের স্টেটমেন্টটা কি, তা আমরা বলছি ভাইয়া পরের স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ। বলছে আই এম গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য জব ইভেন ইফ ইট পেজ ভেরি লিটল। বলছে এবার দেখেন ইভেন ইফ এর পরে কি দেওয়া আছে, বলছে ভাইয়া এরা যদি ফকিন্নির মতো অল্প টাকা দেয় তাও যাবে। তাই বলছি ভাইয়া নেগেটিভ স্টেটমেন্ট আসলে আমরা কখনো ইভেন ইফ ব্যবহার করতে পারি না। আবার সি নাম্বারের দিকে আপনি যদি খেয়াল করেন তবে দেখেন দো লিঙ্কারটা আছে কোথায়, বলছে সবার পরে হবে না। আমরা জানি এই লিঙ্কার গুলো কোথায় বসবে, তাহলে ভাইয়া মাঝে বসবে। কোথায় বসবে? মাঝে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলতেছি, মাঝে বা প্রথমে। এই জন্য এটা কোথায় দেওয়া আছে, ইভেন দো। আর আমরা জানি ইভেন অল দো হয় না, ইভেন কি হয়, দো। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার ইজ ডি। আপনারা যারা পেরেছেন তাদেরকে লাল সালাম, চান্স হয়ে যাবে। বিউপিতে চান্স পাইলে একটু মিষ্টি খাওয়েন। ও আমি তো মোটা হয়ে যাচ্ছি, মিষ্টি খাওয়ার দরকার নাই, অন্য কিছু খাওয়ায়েন। আসেন এরপরে 12 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, 12 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, বলছে হোয়াই হোয়াইট ফ্লাওয়ার্স আর নট সুইটেবল অ্যাজ গিফট ইন চায়না। বলছে আপনি সাদা ফুলটা আপনি চায়নাতে কাউরে গিফট দিতে পারবেন না কেন? আপনাদের প্রেয়সীরা অনেক সময় আবদার করে আমার জন্য সব কালারে একটি করে গোলাপ নিয়ে আসবে, কিন্তু আপনি যদি চায়নাতে যান সব ধরনের ফুল কিনতে পারবেন, কিন্তু আপনি হোয়াইট ফ্লাওয়ার আপনি নিয়ে যায়েন না। নিয়ে গেলে আপনার জন্য খবর আছে। কারণটা কি? এটাতে আমরা যদি চিন্তা করি, আমরা বলি এক একটা দেশের কালচার এক একভাবে আমাদের সামনে প্রেজেন্ট হয়। আপনি ওই জায়গাটা দিয়ে যদি চিন্তা করেন, দেখেন আমরা বলি কালচার টু কালচার, মানুষের ক্ষেত্রে আমাদের বিহেভিয়ারটাও চেঞ্জ হয়। আমাদের বাংলাদেশে আপনি যদি কোনো মেয়েকে জড়িয়ে ধরে উম্মা উম্মা দেন, ধরে জুতার বাড়ি মিস নাই, আর বাইরে কি নর্মাল কালচার। আবার দেখেন আমরা বাংলাদেশের ফ্ল্যাগকে সবসময় কোথায় ব্যবহার করি, কপালে, পায়ের নিচে কেউ রাখলে ওর খবর আছে। কিন্তু আপনি যদি ইউএস এর কথা চিন্তা করেন, ওরা স্যান্ডেলও তাদের পতাকা ব্যবহার করে। বলছে ভাইয়া এই জন্য কালচার টু কালচার জিনিসগুলো অনেক ভ্যারি করে। আমরা সাদাকে যেমন শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক মনে করি, কিন্তু চাইনাতে তারা মনে করে দে সিম্বলাইজ ডেথ। সাদা মানে আমরা কি বলতেছি ভাইয়া, সিম্বলাইজ কি করে, বলছে ডেথকে। দ্যাটস ওয়াই বলছে হোয়াই হোয়াইট ফ্লাওয়ার্স আর নট সুইটেবল অ্যাজ গিফট ইন চায়না। চায়নাতে সাদা ফুল আপনি দিতে পারবেন না কেন? বলছে ভাইয়া এই সাদা দিলেই, সাদা ফ্লাওয়ার দিলে এটা কি করে বলেন, দে সিম্বলাইজ ডেথ। এটা বলতে আমরা তারা ডেথকে সিম্বলাইজ করে। এই জন্য আপনি কোনোভাবে আপনি এই সাদা ফুল কাউরে চায়নাতে গেলে দিবেন না। ধরেন আপনি চায়নাতে গেছেন, চায়নাতে যে বলতেছেন নি হাও মা, কেমন আছেন, ওই হ্যান হাও, আমি ভালো আছি, তুমি কেমন আছো, এরপরে দিলে একটা ফুল সাদা, দিল জুতার বাড়ি। এই জায়গা থেকে আমাদের একটু সাবধান হতে হবে। আসেন এরপরে 13 নম্বর কোশ্চেন দিকে যদি খেয়াল করি, দেখেন আবার টেক্সট বুক বেড়া হাজির। টেক্সট বুক আছেই, টেক্সট বুক আপনার পিছনে ছাড়বে না। অনেকেই বলে ভাইয়া আমি বিউপিতে পরীক্ষা দেবো, আমি কিভাবে পড়বো? আমরা বলি প্রথমেও টেক্সট বুক, পরেও টেক্সট বুক, শেষেও টেক্সট বুক। আপনাকে টেক্সট বুক ভালোভাবে পড়তে হবে। গ্রামাটিক্যাল জায়গার পরে আপনার যদি কোনো জায়গাতে ইম্পারসাইজ দিতে হয়, সেটা হচ্ছে টেক্সট বুক। এই জায়গাটাতে আপনি ভালো না পড়লে আপনি ধরা খাবেন। আসেন একটু সুন্দর করে খেয়াল করি। দেখেন নেলসন ম্যান্ডেলাতে আমরা যদি খেয়াল করি, এই যে বেটা নেলসন ম্যান্ডেলা আমার বন্ধু হয়। আসেন আমার বন্ধুরা মুজাহিদের বন্ধু হয়, আমার বয়স তো বেশি না, আমার বয়স অল্প। এবার আসেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, বলছে উই হ্যাভ at last achieved our political emancipation, right? At last we have achieved our কি বলছে ভাই political emancipation by stating this sentence what did Nelson Mandela imply? এটার মধ্যে, এটার মাধ্যমে নেলসন ম্যান্ডেলা কি বলছে, তাই তো? একটু ভালো করে খেয়াল করবেন। 13 নম্বরে উত্তর চলে আসছে। মমতারিন সুলতানা বলছে বি, নাফিসা আতিয়া বলছে বি, তারপরে শ্রাবন্তী সরকার সাবা বলছে বি, শর্মা বিশ্বাস বলছে বি, মাহবুজা খানম কাশফি বলছে বি। আচ্ছা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে ভাই আমরা কি কি পাচ্ছি এটা সুন্দর করে খেয়াল করবেন। উই হ্যাভ at last achieved our political emancipation by stating this sentence what did Nelson Mandela imply? বলছে ভাইয়া এটার মাধ্যমে বুঝাইছে সাউথ আফ্রিকা মুক্ত হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এর আগে সাউথ আফ্রিকা পরাধীন ছিল নাকি? ও দুষ্টু ফাজিল, তার মানে কি আগে থেকে তো এটা স্বাধীন, তাই এই স্টেটমেন্টের কারণে ফ্রি হয়েছে। ব্যাপারটা তো এরকম না। এর ফলে বলতেছে উই হ্যাভ at least achieved our political emancipation, তার মানে কি ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয়ে গেছে সাউথ আফ্রিকা? সেটাও না। তাহলে আমরা জানি ম্যান্ডেলা ড্রোভ অ্যাওয়ার দ্য হোয়াইট মাইনরিটিস, সে যখন ক্ষমতা থেকে জিতছে সাদাগুলোকে লাঠি দিয়ে বের করে দিচ্ছে, বলছে তাও না। বলছে উই হ্যাভ at least achieved our political emancipation, আমরা রাজনৈতিক মুক্তি পেয়েছি। তার মানে কি বলছে আমাদের যে আমরা যদি বলি এটার দ্বারাই আমরা কি বুঝতে পারি, এটার দ্বারা বুঝতে পারি ওদের যে রেসিয়াল যে ডিসক্রিমিনেশনটা যেটা ছিল, কালো আর সাদার মধ্যে যে বৈষম্যটা ছিল সেটা অ্যাবলিশড হয়ে গেছে, তার মানে কি বাতিল হয়ে গেছে। দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে বি। দ্যাটস উত্তরটা কি অবশ্যই ভাইয়া, দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে বি। আচ্ছা এরপর আসেন 14 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা কথায় কথা বলি না ইউনো, তার ভাবি না অনেক সুন্দর, ইউনো তার রিসেপ্টরটা অনেক সুন্দর, ইউনো সে খাবারগুলো যেগুলো খায় অনেক বেছে বেছে খায়, ইউনো
এই যে ইউনোটা করি না। এবার আসেন এটার ক্ষেত্রে আমরা কি বলতেছি, বলছে ভাইয়া এখানে আমরা দেখি যে আমার ইনভার্টেড কমাটার ব্যবহারটা দিয়েছে। আমরা যদি 4 নম্বর দিকে খেয়াল করি, হি ইউজ দ্য ফ্রেজ এই যে বললাম যেটা সো ওপেন দ্যাট ফাইনালি সেড নো আই ডোন্ট নো। তার কথায় কথায় অনেকের মুদ্রা দোষ আছে না, জানো আমাদের ময়না পাখিটা না আজকে আব্বু বলেছে, এই জানো আমাদের কুত্তারা আজকে ঘেউ করেছে, এই জানো আমাদের বিড়ালটা আজকে ড্যাশ দিয়েছে। তাহলে এই যে বলি না ইউনো সুন্দর সুন্দর বিরক্ত বলতেছে, সো ওপেন দ্যাট আই ফাইনালি সেড নো আই ডোন্ট নো, আমি জানি না। তার মানে এটা একটা কোটেশন, দ্যাটস ওয়াই ইনভার্টেড কমা, লাস্টের একটা কোটেশন, দ্যাটস ওয়াই আরেকটা কি ইনভার্টেড কমা। এই জন্য উত্তরটা বলছি ডি। এই জন্য উত্তরটা কি বলেছি ভাই, উত্তরটা বলেছি ডি। যেগুলো সহজ কোশ্চিন আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, কারণ কোশ্চিনটা আজকে 40টা, একটু দ্রুত আমরা টেনে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনার যে জায়গাতে সমস্যা সে জায়গাটা একটু বলে ফেলবেন ইনশাল্লাহ। এবার 4 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট বুলিং। আমরা যদি দেখি ইউনিট 9 বলেছি কেন, খালি প্রেম প্রীতি, আস্তাগফিরুল্লাহ। ইউনিট 9 লেসন 5 সে নো টু বুলিং, সে নো টু বুলিং থেকে নেওয়া হয়েছে। এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট বুলিং, কোনটা বুলিং সম্বন্ধে ঠিক না। ঠিক আছে, এই যে বন্ধু বান্ধবদের 30 টাকা না যা মোটা টিস করে না। এবার আসেন, এবার বলছে টিজিং, বলছে এটা তো ভাই বুলিং, তার মানে এটা তো হবে। এবার বলছে কোনটি নয়, কোনটি কারেক্ট অ্যাবাউট বুলিং, কোনটি নয়। আমরা যদি বলি ফেস গেস্টার, এটা কি আমরা বলি না এরকম করি না, এরকম করি না আমরা, এটাও তো বুলিং না। মজাই হাসিস না, পাজিল পোলাও তোরা হাসতেছিস কেন। এবার তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি বলি আমরা মুখ বেঁকে, এরাও কি বুলিং। এরপরে আমরা যদি বলি ফাইট উইথ পেয়ার্স, আপনার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে মেরে দুম একদম, রাইট। তার মানে এগুলো সবগুলোই বুলিং। আমরা যদি বলি বুলিং নয় কোনটা, তাহলে ভাই ক্রিয়েট ফেক প্রোফাইলস, এই ক্রিয়েট ফেক প্রোফাইলসটা কি না, বুলিং না। দ্যাটস ওয়াই রাইট অ্যান্সার ইজ সি। তোমরা যারা সঠিক উত্তর করেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এগুলো একদম সিম্পল কোশ্চেন, দ্যাটস ওয়াই আমরা একটু দূরে যাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা রামিসা, তুলি, মমতারিন, আচ্ছা ওরে তোরা হাসতেছিস কেন, আর এই সত্য কথা কইতেছি, তোদেরকে আমি বোলিং করলাম, তোরা পড়া পারিস না, আয় ধর। এরপরে আমরা যদি খেয়াল করি, 16 নম্বর কোশ্চেন, 16 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করেন, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ টেবিল ম্যানার। আবার দেখেন টেক্সট বুক থেকে আসছে, ইউনিট 10 লেসন 1 ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ম্যানার্স অ্যারাউন্ড দ্য কি ওয়ার্ল্ড, এই জায়গা থেকে কোশ্চেন করেছে। এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, আচ্ছা এবার আসেন, আচ্ছা এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টেবিল ম্যানার। তাই দেখেন আমরা টেবিল ম্যানারের ক্ষেত্রে কি করি, আপনি যখন খাবার খাবেন আমরা কি বলি, ঠোঁটটা বন্ধ থাকবে, এরপর কি আপনি চাওয়াবেন, অনেকে কি করে করে খায়, গরিব ছোট লোক এভাবে খাওয়া যাবে না রে গরিব। খাবার খাবেন কেমনে, ঠোঁট বন্ধ থাকবে, এভাবে খাবেন, তাহলে কি হবে না, সাউন্ড বের হবে না। এই গরিব তোরা হাসিস না, তোরা এইভাবেই খাস। এবার বলছে কিপিং ইউর মাউথ হোয়াইল চিউইং, আপনি যখন খাবার খাবেন ঠোঁটটা কি বন্ধ থাকবে আর আপনি চাওয়াবেন, এটা টেবিল ম্যানার, রাইট। এবার আসেন তাহলে টেবিল ম্যানার, বলছে নট এ টেবিল ম্যানার, কোনটি টেবিল ম্যানার নয়। সি নম্বর দিকে আমরা যদি খেয়াল করি, টেকিং 1 or 2 bites from food you dislike, যেগুলোকে আপনি পছন্দ করেন না, আপনি আপনার অতিথিকে সম্মান জানানোর জন্য ওখান থেকে আপনি একটু অল্প একটু খাবেন, এটা কি টেবিল ম্যানার। এবার ডি নম্বর, সিটিং আপরাইট অ্যান্ড স্টেইং অ্যাটেন্টিভ, আপনি সোজা হয়ে বসে থাকবেন এবং অ্যাটেন্টিভলি বসে থাকবেন, এটাকে আমরা বলি টেবিল ম্যানার। কিন্তু কতগুলো লোকজন আছে আমাদের অফিসে, কতগুলো লোকজন আছে, রাইট, আমাদের অফিসে কতগুলো লোকজন আছে, যেমন পপ্পে, মোজাহিদ, নাজমুল, রাসেল, এরা কি করে ভাই, খাবার যদি খাইতে নিয়ে যান এরা কি করে, লাভ দেয় বলে কি ভাই ওটা দেন ওটা দেন, একদম লাভ মানে ওইটার হাত থেকে নিয়ে নেই। ওটা বলছে দেখেন এইটাই আপনারা দেখতেছেন, এটাই পপ্পে। এই পপ্পে কি করছে দেখেন, ওই যার টেবিলে বসে আছে এই যার থেকে দূরে খাবার নিতে আসছে, রাইট। বলছে স্ট্রেচিং অ্যাক্রস দ্য টেবিল, এটাকে আমরা বলি কখনো টেবিল ম্যানারের মধ্যে পড়ে না, রাইট। আমি আবার বলতেছি এটা টেবিল ম্যানারের মধ্যে পড়ে না, এই জন্য বলছি নট এ টেবিল ম্যানার, কোনটা অবশ্যই ভাই বি, দ্যাটস উত্তরটা আমরা বলবো বি। আমি আবার বলতেছি দ্যাটস উত্তর কি বলবো, আমরা বলবো উত্তরটা বলবো বি। এরপর আসে, এরপরে আমরা যদি 17 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করি, দ্য পেশেন্ট ওয়াজ টেকেন দ্য অ্যাম্বুলেন্স ফ্রম দ্য স্ক্র্যাচার, এই যে রোগীটা দেখতেছেন এটা হচ্ছে, এই তোরা রুগী পাসনি, এটা এরকম রুগী দিছিস, আস্তাগফিরুল্লাহ, মেয়ে মানুষ তো আয়। এবার আমরা যদি খেয়াল করি, বলছে দ্য পেশেন্ট ওয়াজ টেকেন দ্য অ্যাম্বুলেন্স ফ্রম দ্য স্ক্র্যাচার, তাই এই যে দেখেন এই যে রুগীকে স্ক্র্যাচারে করে তুইলা অ্যাম্বুলেন্সের মধ্যে নেওয়া হচ্ছে, এর উত্তরটা কি হবে একটু কমেন্ট বক্সে আমাদের জানাবেন। এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা কি বলি তাহলে ভাইয়া
এই যে স্কেচটার উপর রাখছে তার মানে কি অন, এরপরে কি গতিশীল দিচ্ছে তার মানে কি ঢুকাচ্ছে মানে কি এভাবে গতি দিয়ে ঢুকাচ্ছে, তাহলে উপরে এবং গতিশীল এটা বুঝাতে আমরা কি ব্যবহার করি সি, আমরা বলি অন টু। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের অনেক অনেক অভিনন্দন, রাইট। অ্যাভারেজ অ্যাভেঞ্জার্স কিং বলছে অন টু, এরপরে মার্জিয়া বলছে সি, ইশরাফ বলছে সি, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি দেখেন 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেনের দিকে আপনি যদি খেয়াল করেন 18 নম্বর কোশ্চেন কি পাচ্ছেন, জন জ্যাক এবং জিল could not but go to the hill to make a chill, ওরে বাপরে could not but go to hill to make a chill। এবার আপনি যদি খেয়াল করেন জন জ্যাক আর কি চিল, এই তিনজন কোথায় গেছে, ওই যে could not but go to hill to make chill। এবার আপনি যদি খেয়াল করেন সেন্টেন্স কোনটা হবে, বলছে ভাই একদম ইজি না, could not but go এটা কি, বলছে ভাই এটা ফাইনাইট ভার্ব। আমরা জানি যে সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব আপনি পেয়ে যাবেন, রাইট, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। আপনি যদি ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব আপনি যদি একটা পেয়ে যান তাহলে চোখ বন্ধ করে এটাকে কি বলবেন, বা সিম্পল সেন্টেন্স বলবেন। ফাইনাইট ভার্ব কয়টা আছে, বলছে ভাই একটা। টু মেকটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট, বলছে ভাই নন ফাইনাইট, যেহেতু এটা ফাইনাইট আর এটা কি নন ফাইনাইট, চোখ বন্ধ করে কোন সেন্টেন্স হবে, ভাই সিম্পল। ঠিক আছে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্সটা আমরা বুঝে গেলাম যে ভাইয়া একটা ফাইনাইট ভাব তাহলে কি হবে, সিম্পল সেন্টেন্স হবে। দ্যাটস ওয়াই আমরা উত্তর কি বলতেছি, ভাই আমরা উত্তর বলতেছি এ। এরপরে খেয়াল করেন এবং 19 নম্বর দিকে আমরা যদি খেয়াল করি ইউনিট 6 লেসন 1 হোয়াট ইজ ড্রিম, এই চ্যাপ্টারের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ভাই আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন, বলছে মেনি থিওরিজ ওয়ার প্রপোজড অন ড্রিম বাট কনসেনসাস ডিড নট, তাহলে কনসেনসাস ডিড নট এটার দিকে আমরা যদি খেয়াল করি তা আমি যদি বলি দেখেন থিওরি কি কি আছে, ফ্রয়েডিয়ান থিওরি আছে, রাইট। আমরা যদি বলি কি বলছে ফ্রিকিউসিটিভ থিওরি আছে, কগনিটিভ থিওরি আছে, লিজিটিভ থিওরি আছে, ইভলিউশনারি থিওরি আছে, রাইট। তাই বলছে ভাইয়া বলছে মেনি থিওরিজ আর প্রপোজড অন ড্রিম, বলছে থিওরি ড্রিমের উপরে অনেকগুলো থিওরি আসছে এবং বলছে বাট কনসেনসাস ডিড নট, বলছে অনেকগুলো থিওরি আসলেও কেউ ঐক্যমতে পৌঁছাইতে পারে নাই। আমি যদি ফ্রয়েডের থিওরির কথা বলি, আমি যদি ইভলিউশনারি থিওরির কথা বলি, আমি যদি লিজিটিভিং থিওরির কথা বলি, আপনি যদি কগনিটিভ থিওরির কথা বলি, বলছে ড্রিমের ব্যাপারে ভাই থিওরির কোনো অভাব নাই কিন্তু কেউ একমত হতে পারে নাই। আমরা যদি টেক্সট বুকে দিয়ে খেয়াল করি ইউনিট 6 লেসন 1 এর দ্বিতীয় প্যারা থেকে হবু এই লাইনটা দেওয়া আছে, ওই জায়গায় লেখা ছিল বাট কনসেনসাস ডিড নট, ঐক্যমত কখনোই আসেনি। তার মানে এখানে ওই জায়গায় ডিরেক্ট এখানে দেওয়া ছিল ভার্ব, আবার দেওয়া ছিল ইমার্স, ডিড নট কি ইমার্স। তাহলে আপনাকে অবশ্যই ইমার্সই পূরণ করতে হবে কারণ টেক্সট বুকে দেওয়া আছে, টেক্সট বুকের বাইরে এক লাইনও আপনি বলতে পারবেন না। দ্যাটস আমরা উত্তর বলবো বি। আমরা উত্তর কি বলবো ভাইয়া, তারপরে ভাইয়া উত্তর বলবো বি। এরপরে খেয়াল করেন 20 নম্বর কোশ্চেনের দিকে আমরা খেয়াল করবো। 20 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি বলছে মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ মাইন, ওই আমার ফেসবুক অ্যাকাউন্ট কার, বলছে ভাইয়া ওই ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে আমার। ফেসবুক অ্যাকাউন্ট কার, বলছে ভাইয়া ওই ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে আমার। হু আর ইউ টেল মি হোয়াট আই শুড পোস্ট, ইউজ অ্যান্ড এক্সপ্রেস দ্য স্টেটমেন্ট শোজ। আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তো আমরা কি বলতেছি দেখেন, মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ মাইন, হু আর ইউ টু টেল মি হোয়াট আই শুড পোস্ট, ইউজ অ্যান্ড এক্সপ্রেস। এর উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটার উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি একটু সুন্দর করে খেয়াল করবেন। এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ভাই আমরা কি কি পাচ্ছি। এবার আসেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, বলছে ভাইয়া আমরা ফেসবুক, আমরা নর্মালি আমরা যে সিটিজেন নাগরিক আমরা কি বলি সিটিজেন, কিন্তু ফেসবুকে আপনার যে ইউজার আপনাকে ওটাকে কি বলা হয়, আমরা বলি নেটিজেন। আমরা নর্মালি যে আচার ব্যবহারগুলো করি সেগুলোকে আমরা কি বলি এডিকেট। আপনি ফেসবুকে কোনটি করতে পারবেন আর কোনটি করতে পারবেন না এটাকে আমরা কি বলি, আমরা বলি নেটিকেট। এবার আসেন কেউ যদি বলছে মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ মাইন, এটা আমরা দেখেছি ইউনিট 9 লেসন 5 সে নোট অফ বোলিং এর মধ্যে শাম্মীর মুখ থেকে সেই উক্তিটা বের হয়েছিল, শাম্মীর মুখ থেকে টেক্সট বুকে আমরা এই উক্তিটা পেয়েছিলাম। এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি বলছে মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ মাইন, আমার ফেসবুক অ্যাকাউন্ট কার, বলছে ভাইয়া আমার ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে আমার। হু আর ইউ টু টেল মি, তুমি বলার কে আমি কোনটা পোস্ট করব আর কোনটা করব না, রাইট। তাহলে আমরা জানি ফেসবুক হচ্ছে এমন একটা জায়গা, এটা আপনাকে চিন্তা করতে হবে ভাইয়া এটা চৌরাস্তার মোড়, এখানে দাঁড়িয়ে আপনি যে কথা বলতে পারবেন, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আপনি যে কথা বলতে পারবেন ফেসবুকে আপনি সে কথা লিখতে পারবেন। আমরা হরহামেশা ফেসবুকে পোস্ট করি আই এম ইন লাভ, আই এম ইন ওপেন রিলেশনশিপ উইথ কৈতা, এই জায়গাটা আপনি ফেসবুকে বলতে পারবেন না, রাইট। তাহলে ওইটাই বলি যে ভাইয়া ফেসবুকে যা ইচ্ছা তাই বলা যায় না, যদি যা ইচ্ছা তাই বলেন এটাকে আমরা বলি ব্যাড নেটিকেট। আমরা কি বলি ভাইয়া নেটিকেট, নেট থেকে আমরা কি বলতেছি নেটিকেট, মানে এটিকেট মানে শিষ্টাচার। ফেসবুকে আপনি যে এটিকেটটা ব্যবহার করবেন সেটাকে আমরা বলি নেটিকেট। তাহলে ভাইয়া এটা যা ইচ্ছা তাই আপনি বলতে পারেন না, দ্যাটস আমরা বলছি ব্যাড নেটিকেট, রাইট। এরপরে আসেন
এরপরে আমরা যদি খেয়াল করি বুঝতে দেখেন আমাদের একটা বই আছে, রাইট? আমাদের একটা বই আছে, বইটার নাম হচ্ছে বিউপি বুস্টার, রাইট? আমাদের বইটার নাম কি বলছে ভাই? বইটার নাম হচ্ছে বিউপি বুস্টার। বিউপির জন্য বাজারে অন্যতম শ্রেষ্ঠ সহায়িকার নাম আমরা বলি বিউপি বুস্টার। গত বছর বিউপি বুস্টার বই থেকে প্রায় 70%, রাইট, আমি বলতেছি প্রায় 70% কমন ছিল। এটা আমাদের বিউপি বুস্টার বই, রাইট? এই বইটা আমরা অত্যন্ত যত্ন নিয়ে কাজ করেছি। এই বইটা থেকে 70%-এর উপরে কমন ছিল। বিউপি বুস্টারে কি পাবেন বলছে ভাই? বিগত বছরের রিয়েল প্রশ্ন ব্যাংক পাবেন, সাবজেক্ট ভিত্তিক সাজেশন পাবেন, মডেল টেস্ট পাবেন। বইটি পাওয়া যাচ্ছে ঢাকার মধ্যে ফার্মগেট, নীলক্ষেত, মিরপুর 10, বাংলা বাজার, রকমারি, রাজশাহী, খুলনা, বগুড়া, ময়মনসিংহ, যশোর, বরিশাল সহ সব জেলাতেই পাওয়া যাচ্ছে। আপনি যে কোনো জায়গা থেকে আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয় যদি বিউপি বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন। এটা আপনার স্বপ্ন পূরণে অনেকখানি আপনাকে এগিয়ে নেবে ইনশাল্লাহ। স্বপ্ন পূরণে অনেকখানি এগিয়ে নেবে ইনশাল্লাহ। আসেন 21 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, বলছে জাস্ট বিকজ দ্য বাটার ইজ জাস্ট ক্লোজ ইনাফ দ্যাট ইউ ক্যান গ্রেভ ইট ডাজন্ট মিন। এর উত্তরটা কি হবে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এটা উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্ট বক্সে একটু জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটার উত্তর কি হবে একটু দ্রুত কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসেন এই জায়গাটার দিকে আমরা যদি চিন্তা করি, আমরা যদি এটা চিন্তা করি, মমতারিন সুলতান উত্তর করছে ইউ শুড। আচ্ছা আচ্ছা, এরপরে সি। আচ্ছা একটু ভালো করে খেয়াল করবেন উত্তরটা কি আসে। আসেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ভাই কি কি পাচ্ছি? বলছে জাস্ট বিকজ দ্য বাটার ইজ জাস্ট ক্লোজ ইনাফ দ্যাট মিন দ্যাট ইউ গ্র্যাব ইট, ইট ডাজন্ট মিন। তাহলে আমরা এই জায়গাটা দিয়ে কি বলবো? বলছে ভাইয়া ধরেন আপনার কাছে লবণ আছে 2 কেজি, ঠিক আছে? আপনাদের কি আছে? লবণ আছে 2 কেজি। তাই লবণ যেহেতু 2 কেজি আছে তার মানে কি আপনি পুরাটাই ব্যবহার করে দিবেন? আপনি পুরাটাই ব্যবহার করে দিবেন। আমি বললাম আপনার কাছে 2 কেজি লবণ আছে, তার মানে কি এই আপনি তরকারিতে 2 কেজি লবণই ঢেলে দিবেন? ওটার কথাই বলছে এখানে। জাস্ট বিকজ দ্য বাটার ইজ জাস্ট ক্লোজ ইনাফ দ্যাট, বলছে তোমার কাছে কি আছে? বলছে অনেক, তোমার কাছে কাছে অনেক বাটার আছে, দ্যাট ইউ ক্যান গ্র্যাব ইট, তার মানে তুমি কি এটা ধরে আসো। ইট ডাজন্ট মিন ইউ শুড, ইট ডাজন্ট মিন ইউ শুড, তার মানে কি বলছে আপনার কাছে আছে, তার মানে এই না যে আপনারা কি করবেন, ইউজ করবেন, তাই তো? তাহলে এবার আসে আমরা যদি বলি, আমরা হ্যাভ টু বলি মানে কি, যেটা অল্টারনেটিভ নাই। অট টু মানে কি ভাই উচিত, যেটা আমাদের রুলস এবং রেগুলেশন থাকে। আর মাস্ট মানে আমরা কি বলি ভাই অল্টারনেটিভ নাই। বলছে জাস্ট বিকজ দ্য বাটার ইজ জাস্ট ক্লোজ ইনাফ দ্যাট ইউ ক্যান গ্র্যাব ইট ডাজন্ট মিন ইউ শুড। ইউ কি শুড, বলছে আপনি চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন, না চাইলে না ব্যবহার করতে পারেন। আমরা বলি উচিত, তাই বলছি ইউ উচিত, উচিত মিনিং দিচ্ছে দ্যাটস ওয়াই সি। এটা মনোলগসে অনেকগুলো শেড আছে যেগুলো ইনশাল্লাহ আমরা পেইড ব্যাচে দেখবো ইনশাল্লাহ। অনেকগুলো শেড আছে, একটু একটু করে অর্থের কিভাবে পরিবর্তন হয় এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এবার আসেন 22 নম্বর। 22 নম্বর দিকে আমরা যদি খেয়াল করি, দ্য ইনডিরেক্ট অফ হি সেইড আই হ্যাড এ পেন। আই হ্যাড এ পেনের কথা যদি বলি তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি হবে? তাহলে আমরা দেখেন হ্যাড প্লাস হেড আসবে, হ্যাড প্লাস কি আসবে? হ্যাড, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের কথা যদি বলি তাহলে হ্যাডটা কি ভাই? একটা মূল ভার্ব। এই যে মূল ভার্বের কারণে আপনি কি বলছেন? হ্যাড প্লাস হ্যাড, দ্যাটস ওয়াই উত্তরটা কি আসবে? উত্তরটা ভাই সি আসবে, রাইট? উত্তরটা কি আসবে ভাই? উত্তরটা সি আসবে। এরপর আসে 23 নম্বর। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ প্রেজেন্টেশন ফর অ্যাডাল্টহুড, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন্ডিকেটস। তাই আমরা যদি বলি ভাই দ্য স্টর্ম এন্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। আমরা এই চ্যাপ্টারের প্রথম প্যারার আমরা যদি ওই পেজের লাস্টের প্যারা, লাস্টের আগের লাইনের দিকে যদি খেয়াল করি তারপরে এই কোশ্চেনটা আছে, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। অ্যাডোলেসেন্স মানে কি? তো হচ্ছে ভাই অ্যাডোলেসেন্স মানে আমরা জানি অ্যাডোলেসেন্স মানে হচ্ছে পিউবার্টি। আমরা অ্যাডোলেসেন্স মানে কি জানি? ভাই অ্যাডোলেসেন্স মানে আমরা জানি পিউবার্টি। দ্যাটস ওয়াই টেক্সট বুকের কোশ্চেন একটু সুন্দর করে পড়ে নেবেন। এরপর আসে 24 নম্বর। এ মাদার ইন ম্যানভিল স্টোরি হ্যাজ, একদম টেক্সট বুকের কোশ্চেন, যার টেক্সট বুকের কোশ্চেন ভালো করে পড়া আছে খুব সহজে এটা উত্তর করতে পারবে। এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন ভাই কি কি আছে, বলছে এই মাদার ইন ম্যানভিল। এই মাদার ইন ম্যানভিলে আপনি যদি দেখেন আপনার ওই গল্পটায় কিসের কথা বলা আছে? বলছে ভাই অটামের কথা বলা আছে, রাইট? এই যে দেখেন পরিবেশ অনেক সুন্দর, এটা সাবট্রপিক এনভায়রনমেন্টের কথা বলা আছে, ওয়েদারের কথা বলা আছে, আর কি বলা আছে? বলছে ক্যারোলিনা মাউন্টেন্স, এরকম অনেকগুলো ঘটনা বলা আছে, রাইট? দ্যাটস ওয়াই আপনার যারা পড়া আছে খুব সহজে উত্তর করতে পারবেন যে ভাই উত্তর কি হবে? বলছে ভাই অ্যাবভ অল হবে, রাইট? উত্তর কি হবে? আমরা বলছি ভাই অ্যাবভ অল হবে, রাইট? এবার আসে এরপরে আমরা যদি খেয়াল করি 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর দিকে আমরা যদি খেয়াল করি, হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট এন্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, দ্য সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ। অবশ্যই ভাই দেখেন আপনি যদি এখানে খেয়াল করেন, আপনি যদি সেন্টেন্সটার দিকে আপনি যদি খেয়াল করেন আপনি কি পাচ্ছেন? হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট। আমরা যদি খেয়াল করি এখানে কি আছে? ওয়াজ। এবার আসেন হি চুজ টু ডু, এখানে কি আছে? চুজ। তাহলে আপনি এজার দিয়ে খেয়াল করেন এখানে সেন্টেন্সে কি দ্বারা যুক্ত করা আছে? বলছে ভাই এন্ড দ্বারা যুক্ত করা আছে। যেহেতু
এন্ড দ্বারা যুক্ত করা আছে এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে কি কম্পাউন্ড সেন্টেন্স। আমরা কম্পাউন্ড থেকে আমার যদি বি ভার্ব থাকে, এই বি ভার্ব থাকলে আপনি যদি সিম্পল সেন্টেন্স করতে চান তাহলে আমরা কি বলি, হয় আমাকে বিইং দিয়ে করতে হবে অথবা কি দিয়ে করতে হবে, হ্যাভিং। তাহলে দেখেন তো বিইং বা হ্যাভিং কই আছে, তাই আমরা বিইং বা হ্যাভিং এর দিকে যদি চিন্তা করি তাহলে উত্তর কই দিয়ে আছে, বলছে ভাই বিতে। দ্যাটস উত্তরটা কি হবে, আমরা বলি উত্তরটা বি হবে। একদম সিম্পল, ছোটবেলার পড়া, এই জন্য আমরা এটা কোনো সময় নষ্ট করতেছি না। এবার আসেন 26 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 26 নম্বর কোশ্চেনটা কি আছে, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ভালো করে খেয়াল করবেন, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন আপনি এখানে কি কি পাচ্ছেন, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ইনকারেক্ট সেন্টেন্স কোনটা, তাহলে দেখেন মাই বুক ইজ অফ রেড কালার, মাই বুক ইজ কি অফ রেড কালার, সেটা হতে পারে, রাইট, তার মানে এটা কারেক্ট। ইট ইজ মাই বুক দ্যাট ইজ রেড ইন কালার, আমরা রেড ইন কালার দিয়েও লিখতে পারি, তার মানে বি নম্বর কি কারেক্ট। এরপরে সি নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, সি নম্বর কোশ্চেন কি বলতেছে, ইট ইজ মাই বুক অফ হুইচ কালার রেড ইজ, হুইচ কালার ইজ রেড। আবার দেখেন ইট ইজ ইউর পেন হুইচ কালার ইজ কি ব্লু। তাহলে দেখেন এই জায়গাতে পেনটাকে ব্যাখ্যা করার জন্য ডিরেক্ট আমি হুইচ নিচ্ছি, আমার তো এখানে অফ আনার কোনো দরকার ছিল না, যেহেতু অফ আনার কোনো দরকার ছিল না দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি ইনকারেক্ট সেন্টেন্স। এর জন্য ভুল কোনটা, আমরা যদি বলি ভাইয়া ভুল আছে কোথায়, বলছে ভাইয়া সিতে, দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে, সি হবে। এবার 27 নম্বরের কোশ্চেন দিকে যদি খেয়াল করেন, দেখেন এটাও টেক্সট বুকের কোশ্চেন, এটাও টেক্সট বুকের কোশ্চেন, রাইট। আমরা যদি দেখি এডুকেশনাল লাইফ থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে, এটার এডুকেশনাল লাইফের আপনি যদি 2 নম্বর লেসনে দেখেন তাহলে ভাই এই কোশ্চেনটা দেওয়া আছে। ওইখানে কি দেওয়া আছে, বলছে ভাইয়া 2 নম্বর পেজে, ওই ইউনিটের 2 নম্বর পেজে যদি আপনি খেয়াল করেন ওইখানে 2টা কোশ্চেন দেওয়া আছে। এডুকেশন কি করে, বলছে ভাইয়া এডুকেশন কি করে, বলছে ইনরিচ করে, ইনরিচ করলে উত্তর আসতো নলেজ, অ্যাবিলিটিস এন্ড স্কিলস। এখানে যেহেতু ইংলিশ না করে দেওয়া আছে টিচ, একদম হবু টেক্সট বুকে দেওয়া আছে, উপরের লাইন আর নিচের লাইন, উপরের লাইনে দেওয়া আছে ইনরিচ, ইনরিচ করলে কি হতো নলেজ, অ্যাবিলিটিস এন্ড স্কিল, না দিয়ে পরের লাইন তারা দিয়েছে টিচেস দিয়েছে, টিচেস দিলে উত্তর কি হয়ে গেছে, বলছে ভাই ভ্যালুস। তাহলে এডুকেশন আমাদের কি করে, বলছে ভ্যালুস শিখায়। ভ্যালুস মানে কি, আমরা বলি মূল্যবোধ, কোনটি করা যাবে আর কোনটি করা যাবে না ওটাকে আমরা বলি মূল্যবোধ। আমি আবার বলছি কোনটি করা যাবে আর কোনটি করা যাবে না ওটাই কি মূল্যবোধ। আপনি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ভাই এডুকেশন টিচার্স আস কি টিচ করে, বলছে ভাই ভ্যালুস টিচ করে, দ্যাটস উত্তর কি হবে, অবশ্যই ভাই উত্তর হবে বি। এই জন্য টেক্সট বুকের দখল আপনাকে ভালোভাবে থাকতে হবে। আপনি যদি টেক্সট বুক পড়া ছাড়া বিউপিতে পরীক্ষা দিতে যান তাহলে ফি নারী জাহান্নামে খালিদিনা ফিহা, আপনার ধরা খাওয়া নিশ্চিত। 28 নম্বর কোশ্চেনের দিকে আসেন, 28 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, ইউনিট লাইন লেসন 2, আমরা যদি বলি অ্যাডolescence এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, এই জায়গাতে কোশ্চেন করা হয়েছে। এখানে কোশ্চেনটা কি ছিল, নাওডেজ এ লার্জ নাম্বার অফ অ্যাডolescent গার্লস আর পুলড আউট অফ স্কুল ইন বাংলাদেশ, হোয়াট ডাজ দ্য ফ্রেজ পুল আউট রেফার টু। তাই এখানে পুলড আউট মানেটা কি বলছে একটু কমেন্ট বক্সে জানাবেন, অনেকক্ষণ থেকে আপনাদের উত্তর লেখাই না, একটু উত্তর লিখে দেখি আপনারা কেমন বুঝতেছেন। ওকে, একটু ভালো করে খেয়াল করবেন, একটু ভালো করে খেয়াল করবেন যে উত্তরটা কি আসবে, একটু ভালো করে খেয়াল করবেন উত্তরটা কি আসবে, একটু ভালো করে আমরা খেয়াল করবো যে ভাইয়া উত্তরটা কি আসবে। আচ্ছা, তুলি বলছে এক্সপেল, মারিয়া খান বলছে কুইট, এরপরে মমতারিন সুলতানা বলছে সি, এরপরে জেনজি। আচ্ছা এক্সিলেন্ট। এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি ভাইয়া, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি ভাইয়া, একটু সুন্দর করে মনোযোগ দিবেন। দেখেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি, আমরা বলি যে ভাইয়া এটা কি বলছে হবু টেক্সট বুকের কোশ্চেন। এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি বলছে নাওডেজ এ লার্জ নাম্বার অফ অ্যাডolescent গার্লস আর পুল আউট অফ স্কুল, তাহলে অনেক বাচ্চারা স্কুল থেকে কি ঝরে পড়তেছে, যেহেতু ঝরে পড়তেছে ওই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, ওই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি এখানে কি কি পাচ্ছেন, বলছে ভাইয়া পুলড আউট মানে কি, বলছে ভাই কুইট, ঝরে পড়তেছে, রাইট, লেখাপড়া বাদ দিচ্ছে। এবার আসেন এরপরে 30 নম্বর 29, একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, একটু সুন্দর করে খেয়াল করবেন একটু। আচ্ছা, মাহমুদুল হাসান বলছে ঝরে পড়ে, আচ্ছা। এরপরে আফসানা হক বলছে সি, রোহানি সরকার বলছে কুইট, আব্দুল্লাহ বলছে সি, হাসনাইন লিমন বলছে সি, এক্সিলেন্ট। এবার আসেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, বলছে দ্য প্রিজনার রিমেইন ড্যাশ দ্য সেল আর সেল, তাহলে আমরা বলি বড় জায়গা যেগুলো পান, রাইট, বড় জায়গা আর এটা হচ্ছে ছোট জায়গা। বড় জায়গা ছোট জায়গা উত্তর কি হয়, একটু দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাবেন, একটু দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, নৌফেল মোহাম্মদ বিন ইসলাম 28, বা ভালো তো। 29 নম্বরের উত্তরটা কি হবে, একটু দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি বলতেছি 28 নম্বরের উত্তরটা কি হবে, একটু দ্রুত কমেন্ট বক্সে জানাবেন। দেখেন দ্য প্রিজনার রিমেইন দ্য জেল, আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তারপর ভাই জেলটা কি বড় জায়গা, বড় জায়গার আগে আমরা সাধারণত কি ব্যবহার করি ইন, আর ছোট জায়গার পূর্বে কি বসি অ্যাট। এই যে মানুষটা এটা মুজাহিদ জেলখানার মধ্যে বসে আছে, ঠিক আছে।
ঠিক আছে, আমাদের অফিসে একটা জেলখানা, আমাদের স্টুডিওকে আমরা বলি আয়নাঘর, রাইট? আমাদের স্টুডিওকে আমরা কি বলি? আমরা বলি ভাই আমাদের স্টুডিও হচ্ছে একটা আয়নাঘর। আসেন আসেন একটু ভালো করে আমরা খেয়াল করি বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি পয়েন্ট নাম্বার 30 নম্বর দিকে আপনি যদি খেয়াল করেন বলছে হো রেসপেক্টিভলি দ্য পোয়েট অ্যান্ড দ্য ট্রান্সলেটর অফ দ্য প্যারাস্টেল। আমরা প্যারাস্টেল পড়েছেন, ঠিক আছে? ছবি দেখে আপনারা উত্তর করতে পারেন কিনা এটা আমরা ভালো করে খেয়াল করি। বলছে ইউনিট 5 লেসন 12 দ্য প্যারাস্টেল, এই জায়গা থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। আসেন এই কোশ্চেনটাতে উত্তরটা কি হবে একটু দ্রুত আমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমরা একটু জানিয়ে দিয়েছি ভাইয়া উত্তরটা কি আসবে, রাইট? উত্তরটা কি আসবে, আসেন এটা উত্তরটা কি আসবে দ্রুত আমরা একটু জানিয়ে দেবো ইনশাল্লাহ। আসেন ছবি দেখে উত্তর করেন, দেখেন তো পারেন কিনা। আফসানা হক বড় এন ছোট অ্যাট, এরপরে মাহমুদ হোসাইন 29A, প্রমিত সরকার শুভ বসে ডি। আচ্ছা এরপরে 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 দ্রুত 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 বাচ্চারা নওফেল মোহাম্মদ বিন ইসলাম বসে ডি। আচ্ছা 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 হেনা, আচ্ছা 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 একটু দ্রুত উত্তর করবেন, একটু দ্রুত উত্তর করবেন, রাইট? একটু দ্রুত উত্তর করবেন। আসেন এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আমরা কি কি পাচ্ছি একটু সুন্দর করে খেয়াল করবেন। আসেন আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা আসেন তাহলে আমরা যদি দেখি ছবিতে কে বসে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, আরটা কি আছে বলছে কাইসার হক। আসেন তাহলে দেখে বোঝা যাচ্ছে যে আমরা প্যারাস্টেল আমরা যেটা পড়েছি এটা দিয়ে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর আর কে লিখছে বলছে ভাইয়া এটা হচ্ছে কাইসার হক। এটা কোথায় বলছে টেক্সট বুকের কোশ্চেন। প্যারাস্টেল নিয়ে আমার কোনো কথাবার্তা বলার মতো আজকের সময় নেই, সরি। আমরা পেইড বেসে এগুলো ধরে ধরে আলোচনা করবো ইনশাল্লাহ। এবার আসেন এরপরে আমরা যদি চিন্তা করি হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, রাইট? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে ভাই এখানে কি কি পাবেন এই জায়গার দিকে খেয়াল করেন। আর বলছে কি ভাইয়া আই ডিক্লেয়ার দ্যাট, ডিক্লেয়ারটা কি আসছে বলছে ভাই ডিক্লেয়ারটা হচ্ছে V2। তাহলে আমরা যদি V2 পাই তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ কি হবে বলছে ভাই V2 তেই যাবে। তাহলে কি আছে উড কন্টিনিউ। এখানে দেখেন ডিক্লেয়ার আছে, রাইট? হবে না, তাহলে কি হবে উড কন্টিনিউ, হবে না। ডিক্লেয়ার প্রেজেন্ট আছে, এখানে কি আছে পাস্টে। ডিক্লেয়ার পাস্টে আছে, এটা আছে ফিউচারে, হবে না, রাইট? আমরা জানি প্রিন্সিপাল ক্লজে পাস্ট পারফেক্ট হয় না। তাহলে এবার এই জায়গাটার দিকে দেখলে আমরা উত্তর কি বলবো ভাই উত্তর হবে এ। উত্তর কি হবে তাহলে আমি বলছি ভাই উত্তর কি হবে এ, একদম সোজা কোশ্চেন। এরপর 32 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করেন ইন দ্য পোয়েম W.B. Yeats দ্য লেক আইল অফ ইনিসফ্রি স্ট্যান্ডস ফর। তাই এবার দেখেন এবার টেক্সট বুকের কোশ্চেন দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এখানে কি বলছে ইন দ্য পোয়েম W.B. Yeats দ্য লেক আইল অফ ইনিসফ্রি স্ট্যান্ডস ফর, এটা বলতে আমরা কি বুঝি? তাহলে ভাইয়া আমরা যদি এই কবিতার দিকে পড়ি, আমাদের এটা টেক্সট বুকের কবিতা, এখানে আমরা যদি পড়ি কবি সবসময় স্বপ্ন দেখে, সে কি বলছে ভাইয়া এমন একটা জায়গায় চলে যাবে যেখানে ঝিঝি পোকারা ডাকবে, আলো জ্বলবে, সে শস্য উৎপাদন করবে এবং খাবে। তাহলে এবার সমুদ্রের ঢেউয়ের শব্দ সে শুনতে পারবে, রাইট? ওই জায়গাটার কথা যদি আমরা বলি তাহলে বলছে ভাই এটা কি বুঝাইছে মেকানিক্যাল পিসফুল লাইফ, জীবনও না। এখানে কি বলছে বলছে ভাই প্লেজার এন্ড পিস, প্লেজার এন্ড কি হবে বলছে ভাই প্লেজার এন্ড পিস, এটাও টেক্সট বুকের কোশ্চেন। এরপর আসে এরপর 33 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি বলছে হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স, এটা উত্তর করবেন। কোশ্চেন আমার কাছে খুব পছন্দ হয়েছে, আপনারা এটার একটু উত্তর তৈরি করার চেষ্টা করবেন যে ভাই এটার উত্তরটা কি হবে, একটু দ্রুত কমেন্ট বক্সে জানার চেষ্টা করবেন। হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স, এটা উত্তর করেন তো কি হবে। একটু উত্তর করবেন, আমি একটু উত্তর বলার জন্য বসে আছি। এবার আসেন 33 নম্বর 33 ইরফান আনাস মিশন বলছে সি। আচ্ছা এরপরে নাফিসা আতিয়া বলছে বি। আচ্ছা 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 হেনা, হ্যাঁ নাফিসা কোশ্চেনটা ভালো করে পড়ো, কোশ্চেন আরেকবার পড়ো। এরপরে এরপরে মমতারিন সুলতানা বলছে সি। এবার ফারহান এরপরে আমরা যদি দেখি আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা কি বলেছি, দেখেন কম্পাউন্ড সেন্টেন্স গুলো চিনবো কিভাবে, একদম ইজি। আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সের কথা খেয়াল করি তা আমরা কি পাই, আমরা বলি কি ভাইয়া ফ্যান ভয়েস, রাইট? আমরা কি পাই, আমরা পাই হচ্ছে ফ্যান ভয়েস। ফ্যান ভয়েসের দিকে আপনি যদি খেয়াল করেন এফতে কি হবে, তা বলছে ভাই এফতে হবে ফর, এফতে কি হবে ফর, এতে কি হবে বলছে অ্যান্ড, এনতে কি হবে বলছে ভাইয়া নর। এরপরে বিতে কি হবে বলছে বিতে হচ্ছে বাট। এরপরে ওতে কি হবে আমরা বলছি অর। এরপর ওয়াইতে কি হবে আমরা বলছি ইয়েট, ঠিক আছে ইয়েট। আর এসতে কি হবে বলছি ভাই সো। এগুলো বা এগুলো মিনিং যারা দিবে, রাইট? আমি আবার বলতেছি এগুলো বা এগুলো মিনিং যারা দিবে তাদেরকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এবার দেখেন এখানে কি আছে ফর, এই যে দেখেন ফর, ঠিক আছে? আপনি যদি চিন্তা করেন এই যে দেখেন ফর দেওয়া আছে, এখানে ফর মানে কি বিকজ। এবার আসেন এগুলোর আগে কে থাকে বলছে ভাই পূর্ণাঙ্গ একটা ক্লোজ থাকে, অর্থাৎ সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব থাকে। আবার এগুলো পরে যদি আপনি চিন্তা করেন কে থাকে বলছে ভাই সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে। তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন জেনি ক্রাইস এটা কি, এটা ফাইনাইট ভার্ব। আবার হ্যাজ লস্ট এটা কি একটা বলছে ভাই ফাইনাইট ভার্ব। দুপাশে যেহেতু ফরকে দ্বারা যুক্ত করা হয়েছে তার মানে এই ফরটা কখনোই প্রিপোজিশন না। আমরা জানি প্রিপোজিশন একটি শব্দ নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজকে যুক্ত করে, তার মানে ভাইয়া এটা ক্লোজকে যুক্ত
করেছে, তার মানে আমি জীবনে এটাকে প্রিপোজিশন বলতে পারতেছি না। তার মানে কি ফ্যান ভয়েসের মধ্যে আছে, দ্যাটস ওয়াই এটাকে অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার ইজ সি। দ্য রাইট অ্যান্সার কি বলছি ভাই? সি। তাহলে এটা খেয়াল করতে হবে, তার উত্তরটা হয়ে গেছে। এবার আসেন, এরপরে 34 নম্বর কোশ্চেনের দিকে আমরা খেয়াল করবো। 34 নম্বর কি বলতেছে? বলছে ভাইয়া অ্যাক্টিভিটিস অ্যান্ড কমোডো ন্যাশনাল পার্ক ভ্যারি ফ্রম ওয়েল ওয়াচিং টু হাইকিং। তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আপনি যদি কমোডো ন্যাশনাল পার্কে যান, এই জায়গাটাতে আপনি কি পাবেন? বলছে ভাইয়া একদম তিমি থেকে শুরু করে আপনি হাইকিং পর্যন্ত সবই করতে পারবেন, সবই দেখতে পারবেন। তাহলে এখানে বলছে হাইকিংটা কি হবে? একটু দ্রুত কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া হাইকিংটা কি হবে। একটু দ্রুত কমেন্ট বক্সে জানাবেন ভাইয়া হাইকিংটা কি হবে। একটু দ্রুত কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া হাইকিংটা এখানে কি হবে। আমি আবারও বলতেছি ভাইয়া একটু দ্রুত জানার চেষ্টা করবেন যে ভাই হাইকিংটা কি হবে। ইরফান আনাস মিশন বলছে এ, এক্সিলেন্ট। এরপরে 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 নাফিসা আতিয়া বলছে এ। এরপরে অ্যাভেঞ্জার্স কিং বলছে এ। এরপরে নাফিসা আতিয়া বলছে জিরান। আরগুলো কই? বাচ্চারা কি ঘুমিয়ে গেছে নাকি? আচ্ছা এবার আসেন, আমরা যদি এজার দিয়ে খেয়াল করি, আমরা জানি যে ভাইয়া প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আর অবশ্যই ভাইয়া প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। যদি ওয়াচিং টু আসে, এরপরে কি আছে? ভার্বের সাথে কি? আইএনজি। আমরা জানি প্রিপোজিশনের পরে আপনি যদি আইএনজি পেয়ে যান, তাহলে আপনি ছেলেকে কি বলবেন? জিরান। আমি বললাম তোমাদের ভাবি কই থাকে? আমি বললাম শি লিভস ইন লন্ডন। ইন কি? এবার আমি বলছি ইন লন্ডন। তার মানে দেখেন এই জায়গাটাতে প্রিপোজিশনের পরে কে বসছে? বলছে ভাই প্রিপোজিশনের পরে নাউন বসছে। ঠিক আছে, প্রিপোজিশনের পরে কে বসছে? নাউন বসছে। তাই নাউনের জায়গায় আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, আপনি চোখ বন্ধ করে কি বলবেন? আপনি বলবেন জিরান। আপনি কি বলবেন বলেন? আপনি জিরান বলবেন। দ্যাটস উত্তরটা কি হবে? অবশ্যই ভাই উত্তরটা হবে জিরান। ওকে, এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, এলিজাবেথ স্পেন্ড 30 পাউন্ডস দ্যাট সামার ফ্রক্স। এই কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, তারপর দ্য অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট ইকো ট্যুরিজমের মধ্যে হবু টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। এলিজাবেথ এই যে বেরিরা স্পেন্ড করতে কি 30 পাউন্ডস কিসের উপরে? বসে ভাই সামার ফ্রক্সের উপরে। তাহলে আমি যদি এটা বলি হবু টেক্সট বুক থেকে নেওয়া, দ্বিতীয় প্যারা থেকে লেসন টুর দ্বিতীয় প্যারাতে প্রথম লাইনে এই কোশ্চেনটা আছে, রাইট? দ্যাটস ওয়াই উত্তরটা আমরা যদি বলি, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে অন হবে, ছোট বাচ্চাদের খেলা, রাইট? এরপরে আসেন, এরপরে আমরা যদি 36 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করি, রিগার্ড আস ওয়ান্স এগেইন। তাহলে ভাইয়া এটা উত্তরটা কি হবে? একটু আমরা জানতে চাই। হি রিগার্ড আস ওয়ান্স এগেইন, তার সেই বাক্যটা কি আমাদের আরেকবার কি দিচ্ছে? অনেক বেশি মজা দিচ্ছে। তার রিগার্ড মানে কি? আমরা বলছি ভাই রিগার্ড মানে মজা দেওয়া, রাইট? রিগার্ডস মানে কি দেওয়া? মজা দেওয়া, আনন্দ দিচ্ছে, বিনোদন দিচ্ছে। এটাকে আমরা কি বলবো? তবে ভাইয়া এখানে রিগেলের সিনোনিমটা কি হবে? তার রিগেলের সিনোনিমের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ভাই আমাদের উত্তরটা কি হবে? আমরা বলছি ভাইয়া রিগেল মানে হচ্ছে অ্যামিউজ হবে। রিগেল মানে কি হবে? অ্যামিউজ হবে, রাইট? রিগেল মানে কি হবে? ভাই রিগেল মানে হচ্ছে অ্যামিউজ হবে। এরপরে খেয়াল করেন 37 নম্বর কোশ্চেন, আমরা যদি দেখি ইউনিট 7 লেসন 3 ব্রজেন ডাসের চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। এই জায়গাটা থেকে আপনি যদি কোশ্চেন দিয়ে খেয়াল করেন, কোশ্চেনটা কি বলতেছে? অ্যাকর্ডিং টু ব্রজেন দাস, once a swimmer gets into the cold water, he or she cannot keep a track of the টাইম, ডিস্টেন্স এবং ডিরেকশন। এর উত্তরটা কি হবে? তাহলে আমার ব্রজেন দাস কি বলছিল না? ব্রজেন দাসকে একবার বলছিল, এই বেটা তুই কি সমুদ্রের কিন্তু নিজের সুইমিং পুল পাইছিস যে এত মাছ ঝাঁপ দেশ, তাই না? এই ব্রজেন দাস নিয়ে আমাদের চ্যাপ্টার আছে ইয়ুথফুল অ্যাচিভারের মধ্যে লেসন 3-তে, তাই ওই জায়গাতে উনি কি বলছিল? যখন সে পানিতে নামে, যতই ঠান্ডা হোক, সে পানিতে নামার সাথে সাথে সে কি করে? বলছে ভাইয়া কতগুলো জিনিসের সে ট্র্যাকিং পায় না, টাইমের পায় না, ডিস্টেন্সের পায় না এবং ডিরেকশনের পায় না। তিনটা কথাই সেখানে বলা ছিল। যেহেতু তিনটা কথাই বলা ছিল, দ্যাটস ওয়াই এর উত্তর আসতেছে ভাইয়া উত্তর হবে ডি। উত্তর কি হবে? তার আমি বলছি ভাই উত্তর হবে ডি। এর উত্তর কি হবে? উত্তর হবে ডি। তার মানে টাইমেরও পায় না সে, ডিস্টেন্সেরও পায় না, এবার কিসে পায় না? ডিরেকশনও পায় না। যে তিনটার কথাই তিনি বলেছিলেন, দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে ডি। দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে? বলছে উত্তরটা হবে ডি। 38 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, এই 38 নম্বর কোশ্চেনের উত্তরটা আপনারা করবেন। এই পেজের মধ্যে সবচেয়ে আমার কাছে সুন্দর কোশ্চেন মনে হয়েছে 30, বাদ বাকি মনে হয়েছে খুবই ইজি। যাদের টেক্সট বুকের দখল অত্যন্ত ভালো, তারাই শুধুমাত্র উত্তর করতে পারবে। এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন 38 নম্বর কোশ্চেনের দিকে, ভাই 38 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? এটা সুন্দর করে খেয়াল করবেন। 38 নম্বর কোশ্চেনের দিকে একটু সুন্দর করে খেয়াল করবেন। এখানে কি বলতেছে? মেন অফ দিস পার্টিকুলার এরিয়া লাইক বাংলাদেশ employed by the British ship companies first started the process of migration of Britain in 1930s. It is an example of a simple sentence, compound sentence, complex sentence নাকি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। একটু দ্রুত আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এটা উত্তরটা কি হবে। একটু দ্রুত আমাদের কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, রাইট? এই জায়গার দিকে আমরা একটু উত্তর করার চেষ্টা করব যে ভাই উত্তরটা কি হবে। এর সুন্দর করে উত্তর করবেন। এবার আসেন এই জায়গার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা কি পাচ্ছি? মেন অফ দিস পার্টিকুলার এরিয়া লাইক বাংলাদেশ এমপ্লয়েড বাই দ্য ব্রিটিশ শিপ কোম্পানিজ ফার্স্ট স্টার্টেড। ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এবার আমরা যদি দেখি এমপ্লয়েড বাই নন ফাইনাইট ভার্ব,
তাই আপনি একটা সেন্টেন্সের মধ্যে একটা যদি ফাইনাইট ভার্ব আপনি পেয়ে যান, তার মানে আপনি এটাকে কি বলবেন? ভাই সিম্পল সেন্টেন্স বলবেন, একদম নরমাল কোশ্চেন। এবার আসেন 39 দিকে যদি খেয়াল করি, বলছে ভাইয়া এটা এই যে বাংলা টাউনের আমরা যে চ্যাপ্টারটা আগের যে টেক্সট বুক ছিল ওই টেক্সট বুক থেকে নেওয়া, একদম হবু ওই জায়গা থেকে নেওয়া, রাইট? ওখানে আমরা কি পাইছিলাম? ব্রিটিশ বাংলাদেশ ইজ গেইনড দ্য অফিসিয়াল ডিজিগনেশন অফ বাংলা টাউন। বলছে ব্রিটিশ বাংলা কি বলছে? ইজ গেইনড, এটা অর্জন করে নিয়েছে, রাইট? এটা কি করে নিয়েছে? অর্জন করে নিয়েছে। কি বলছে? অফ বাংলা টাউন ফর ব্রিকলেন অ্যান্ড ইটস সারাউন্ডিং, আর বলছে কি ভিয়া টোন হ্যামলেটস কাউন্সিল ইন 2001। তাহলে আমরা কার মাধ্যমে? বলছে ভিয়া হচ্ছে কি, আমরা বলছি ভাইয়া টাউন হ্যামলেটস কাউন্সিল ইন 2001, 2000-এর হ্যামলেট কাউন্সিলের মাধ্যমে এটা অর্জন করে নিয়েছে। এটাও টেক্সট বুক, আপনাদের যে টেক্সট বুকটা আছে তার আগের টেক্সট বুক থেকে তারা ব্যাকরণের একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল, রাইট? এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি 40 নম্বর কোশ্চেন, ফাইন্ড আউট দ্য ইউজ অফ প্রিপোজিশনাল, আমরা যদি বলি অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্টটা কি হবে একটু কমেন্ট বক্সে জানাবেন। আজকে লাস্ট কোশ্চেন আমাদের, একটু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, রাইট? লাস্ট কোশ্চেন, ঠিক আছে? আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে কি হবে? বলছে 40 নম্বর, ফাইন্ড আউট দ্য ইউজ অফ প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে কি? টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা কি প্রিপোজিশন, এরপরে কি আছে? অবজেক্ট। তাহলে দ্যাটস উত্তরটা কি হবে? সি। বাইরে ভাই সেই 40টা কোশ্চিন আমরা অনেক দ্রুত দেখার চেষ্টা করলাম। আজকে সারাদিন সে সকাল 8টার থেকে পড়াচ্ছি, এরপরেও আমরা চেয়েছি যাতে আপনি প্রপার রেফারেন্সিংটা পান যে আসলে বিইউপির কোশ্চেনের পরীক্ষাটা কেমন হয়। আজকে আমাদের মূল উদ্দেশ্য কোনোভাবে আপনাকে পড়ানো ছিল না, আপনার উদ্দেশ্য ছিল এটাই, জাস্ট আপনার জ্ঞানের চক্ষুটা খুলে দেওয়া যে ভাই কোশ্চেনটা হয় কিভাবে। এই জন্য আমরা বিগত সালের কোশ্চেন নিয়ে আপনাদের ক্লাস দিয়েছি এবং প্রত্যেক দিনই আমাদের পেজগুলোতে বিগত সালের কোশ্চেনের উপরে ক্লাস চলতেছে। কারণটা হচ্ছে এটা দেখানো আপনি যেভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো প্রিপারেশন যদি নিতে চান আপনার আসলে বিইউপিতে চান্স হবে না। বিইউপির প্রস্তুতির জন্য আপনার আলাদা গাইডলাইন দরকার, আলাদা প্রিপারেশন দরকার। যখনই আপনি এইভাবে নেবেন তখনই আপনি সফলতা দেখতে পারবেন। আপনি যদি একটা ভালো প্রস্তুতির কথা চিন্তা করেন, আপনি যদি একটা ভালো গাইডলাইনের কথা চিন্তা করেন, চোখ বন্ধ করে আপনি আমাদের সাথে বাকিটা পথ হাঁটতে পারেন। আমরা সেই আশায় বিশ্বাস করি সবাই আমাদের সাথে যুক্ত হবেন এবং আপনি স্বপ্ন জয়ের অনেক কাছাকাছি যাতে পৌঁছাতে পারেন, স্বপ্নকে আঁকড়ে ধরতে পারেন এবং আপনি পরীক্ষার হলে যাতে একজন সত্যিকারের যোদ্ধা হিসাবে পরীক্ষার হলে যেতে পারেন, সেই শুভকামনায় সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।